হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পা কেন্দ্রা লাইভ। অনেকদিন পরে ভিডিও আসছে, সেহেতু অ্যাটলিস্ট এই চ্যানেলে আমি আই থিঙ্ক আমি ওই কমেন্টসগুলোর জন্য রেডি, যেগুলো একটুখানি অ্যাকিউজেশনের মতন মনে হয়, বাট ইটস ফাইন। অন্তত পক্ষে 2 মাস পরে আমি দেখলাম লাস্ট আপলোড আমার 60 ডেজ আগে, তো 2 মাস পরে আসছে। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু লাস্ট একটা ভিডিওতে এরকম একটা কমেন্ট ছিল, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে কারণ ব্যাকগ্রাউন্ডে লোকজন কথা বলছে, এখন ফ্যান অফ, তো অবভিয়াসলি আওয়াজ আসতে পারে, রাইট? এটা আমি জানি ডিস্টারবেন্স নয়, ঠিক আছে। হাউএভার আমি লাস্ট ভিডিওতে কয়েকটা কমেন্ট দেখেছি, যেখানে কয়েকটা না, একটা কমেন্ট দেখেছি। আমি প্রত্যেকটা কমেন্ট অ্যাকচুয়ালি পড়তে পারিনি এখনও। আমি টাইম খুব কম পাই এখন, তো কখনো কখনো আমার মনে হয় যে কমেন্টসগুলো পড়ে যে রিপ্লাই করতে হবে, সেটার জন্য যে টাইমটা বার করতে হবে, ওটা নেই বলে আমি পড়ি না এখনও। বাট যাই হোক, আমি ভিডিওটা আপলোড করে যখন আমি পুরো প্রসেসের মধ্যে দিয়ে যাব, আমি পড়েও নেব, মানে কমেন্টের রিপ্লাইও করে দেবো অনেকগুলো। হাউএভার একটা পার্টিকুলার কমেন্ট ছিল, যেখানে কেউ একজন লিখেছে যে আপনি মরে গেছেন না বেঁচে আছেন। সামহাউ আমি বুঝতে পারি যে কখনো আমরা কোনো ট্যারো রিডারকে যদি পছন্দ করি, একটা পার্সনকে যদি পছন্দ করি, তাকে যদি না দেখতে পাই, আমারও হয়েছে এটাতে একটা রাগ ওঠে, একটা অভিমান হয় তাদের উপরে। এটা আমারও হতো আগে। সো শুধু ট্যারো রিডিংয়ে নয়, অনেক এরকম জিনিসে যেখানে আমার মনে হয়েছে তাদের বোঝা উচিত যে আমি তাদেরকে দেখতে কতটা পছন্দ করি। তো এই জিনিসটা আমি বুঝতে পারি, বাট স্টিল এইরকম একটা কমেন্ট আমি কখনো না এন্টারটেইন করতে পারবো, যে আপনি মরে গেছেন না বেঁচে আছেন। প্রচণ্ড ডিসরেসপেক্টফুল, ডিসটেস্টফুল শোনাচ্ছে। আর সামহাউ মানে কেউ নিজের রাগ বা ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করার জন্য এইভাবে কথা বলতে পারে, সেটা আমার ভাবতে একটু অবাক লাগে। সো এই রেসপেক্টটা যদি বজায় থাকে, অবভিয়াসলি আমি যদি অনেকদিন ভিডিও আপলোড না করতে পারি, কারণ আমার ইনার ওয়ার্কের ক্লাসেসই চলে, আমার বিভিন্ন নিজের প্র্যাকটিসেস থাকে। তারপর আমার পারপাসের মধ্যে আরও অনেক জিনিস পড়ে। এক্সপ্লোর করা, সেই জায়গাগুলো নিয়ে লেখা, সেই সেই সম্পর্কে চর্চা করা, যেহেতু আমার কাজের মধ্যে পড়ে, ঠিক আছে? পারপাস অনেক, মানে সবার একটা হয় না, অনেকগুলো হতে পারে। তো এরকম অনেক কাজ আছে যেগুলো আমায় করতে হয়। তার জন্য যদি একটার জন্য আমি টাইম না পাই, সেইটাতে খারাপ লাগতে পারে অনেকের। বাট আমার মনে হয় না যে এরকম একটা কমেন্ট কোনো, লাইক, এটা এক্সপেক্টেডও নয়, এটা ডিজায়ারেবলও নয়। ওয়েল, আমি জাস্ট এটুকুই বলবো যে যখন কেউ, মানে একজনই তো হয়তো ওরকম কমেন্ট করেছে, বাট যখন আপনারা নিজেদের ওপিনিয়নও এক্সপ্রেস করছেন, ফ্রাস্ট্রেশনও এক্সপ্রেস করছেন, ট্রাই টু বি কাইন্ড, কাইন্ডনেসটা ভুলে যাবেন না। ওকে, সো ওইটাই আমার বলার ছিল একটা কমেন্টের ব্যাপারে। বাকি তো আই আন্ডারস্ট্যান্ড বাকি আমি বুঝি যে কেন কারো রাগ হতে পারে, রাইট? আজকে যে টপিকে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই সিচুয়েশনটা ওয়ার্থ দ্য ওয়েট, মানে আপনার কি এই সিচুয়েশনে ওয়েট করা উচিত, নাকি এখান থেকে মুভ অন করে যাওয়া উচিত? এটা কোনো রোম্যান্টিক সিচুয়েশন হতে পারে, বা এটা কোনো প্রফেশনাল সিচুয়েশন হতে পারে, যেখানে আপনারা কোনো একটা সার্টেন প্রফেশন নিয়ে, মেবি ধরে নিন আপনারা ইনভেস্ট করেছেন অনেকটা টাইম একটা সার্টেন ক্যারিয়ারে, যে ক্যারিয়ারে আপনারা ভাবছেন যে সেটা একটা কম্পিটিটিভ এক্সাম হতে পারে, সেটা একটা বিজনেস হতে পারে, যেখানে আপনারা অনেক দিন ধরে যুক্ত আছেন। আর এখন ভাবছেন যে আপনাদের কি এর আগেও, মানে ফিউচারেও এটা কন্টিনিউ করা উচিত, নাকি এখান থেকে বেরিয়ে আসা উচিত? সেটা প্রফেশন হতে পারে, একটা কোনো পার্সনকে আপনারা অনেক চান্স দিয়েছেন, মনে হচ্ছে যে এই ফ্রেন্ডশিপটাকে আমার রাখা উচিত, নাকি ফ্রেন্ডশিপটা থেকে বেরিয়ে আসা উচিত, এরকম কোনো সিচুয়েশন হতে পারে। এটা এরকমও হতে পারে যে আপনারা কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে জিজ্ঞেস করছেন। যে কোনো সিচুয়েশন অনেস্টলি হতে পারে। লাইফের কোনো, মানে এরকম একটা ফিজিক্যাল সার্কামস্টান্সেসও হতে পারে, যেখানে আপনারা মনে করছেন যে আপনাদের একটা বাড়িতে থাকা উচিত, নাকি এই বাড়িটাকে ছেড়ে দেওয়া উচিত। তো যে কোনো সিচুয়েশন, রোম্যান্টিক তো অবভিয়াসলি এটা কোনো, মানে কোনো রিলেশনশিপ হলে আপনার সেই রিলেশনশিপে থাকা উচিত, নাকি মুভ অন করে যাওয়া উচিত। তো এটাই, যে আপনার এই সিচুয়েশনে কি থাকা উচিত, শুড ইউ ওয়েট অর শুড ইউ মুভ অন, এটা হচ্ছে আজকের টপিক। আর তার জন্য আমাদের কাছে রয়েছে 4টে অপশন। 4টে অপশানকে আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ফার্স্ট অপশানটা গ্রুপ 1 এর জন্য রয়েছে ফরেস্ট কার্ডটা,
গ্রুপ 2 এর জন্য রয়েছে ওশান কার্ডটা, গ্রুপ 3 এর জন্য রয়েছে রিভার কার্ডটা, গ্রুপ 4 এর জন্য রয়েছে রিফ্লেকশন কার্ডটা। আমি রিসেন্টলি আমি অনেকগুলো জায়গায় গেছি অ্যাকচুয়ালি যতদিন আমি ভিডিও করছিলাম না। বিকজ আমি বললাম যে এক্সপ্লোরেশন পার্ট অফ আমার লাইক পারপাস। আর কখনো, কখনো অ্যাট লিস্ট আমার ফিলিং এটা যে আমি যখন কোনো এরকম গেট টুগেদার করতে পারবো যেখানে আমরা যারা কমিউনিটিতে রয়েছে কল্পকেন্দ্রের সাথে অ্যাটাচ, তারা যদি আপনারা যদি আসতে চান কোনো এরকম ট্রিপে যেটা আমি অর্গানাইজ করছি, অবভিয়াসলি তখন আমরা একে অপরকে জানতে পারবো, স্টোরিজ শেয়ার হতে পারে। তো এরকম অনেক হয়তো ফিউচার মোমেন্টস আসবে বলে আমার মানে এটা আমার এক্সপেকটেশন। কিন্তু আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে আমি ওই জায়গাগুলো যেগুলো কভার করেছি, রিসেন্টলি আমি অরুণাচল প্রদেশ গেছিলাম। তো ওখান থেকেও আমি যে জিনিসগুলো এনেছি ওইগুলো ইউজ করে ভিডিও করার আমার ইচ্ছা আছে। আর আমি ভাবছিলাম ওইখানকার কয়েকটা জিনিস ইউজ করি। অ্যাকচুয়ালি আমি করতে পারতাম। আমার কাছে ভীষণ সুন্দর কয়েকটা ফ্রিজ ম্যাগনেটস আছে যেগুলোকে আমি ইউজ করতে পারতাম। বাট এই ডেকটা আজকে আমাকে টানছিল আর বলছিল যে এই এর থেকেই যাতে আমি ইউজ করি আজকের অপশনসগুলো, আর সেটা আমি করেছি। আই হোপ এই অপশনসগুলো আপনাদের ভালো লাগবে। এই ডেকটা ভীষণ কিউট কয়েকটা কার্ডস রয়েছে। আর তো আপনারা এখান থেকে নিজেদের অপশন সিলেক্ট করুন। অবভিয়াসলি এই অপশনটার কিছু মানে এই কার্ডগুলোর কিছু কমিউনিকেট করার থাকবে আপনাদেরকে। তো সেই মেসেজেসগুলো আমরা দেখে নেব। আর আপনারা যেভাবে সিলেক্ট করবেন এই নিজেদের কার্ডটা, সেটা হচ্ছে চোখ বন্ধ করে এই প্রশ্নটা করবেন যে আমার যে সিচুয়েশান আছে সিচুয়েশানটা নিয়ে ভাববেন। আর ভাববেন যে আমার এই সিচুয়েশানটাতে আমার কী করা উচিত স্পিরিট, সেটা আমি কোন কার্ডের থেকে আনসার পাবো, কোন অপশানের থেকে আনসার পাবো, প্লিজ আমাকে দেখাও। নিয়ে চোখ খুলে দেখবেন কোন অপশানটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। ওকে? যদি আপনারা মাল্টিপল অপশানের জন্য জিজ্ঞেস করেন, মাল্টিপল সিচুয়েশনের জন্য জিজ্ঞেস করেন, তাহলে এক একটা সিচুয়েশনের জন্য এক একটা কার্ড আপনাদেরকে টানবে। সেক্ষেত্রে এক একটা সিচুয়েশন চোখ বন্ধ করে মনে করবেন আর দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। তখন দেখবেন যে কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো এভরিওয়ান, আপনারা যারা এই ফরেস্ট কার্ডটা সিলেক্ট করেছেন, ওয়েলকাম টু ইউর রিডিং। এই কার্ডটা বলছে উইদিন নেচার ইউ ফাইন্ড ইয়োর স্ট্রেংথ। ওকে, আর এটা হচ্ছে এই কার্ডটাকে কীরকম দেখতে, রাইট? তো আমি যেটা ইনটিউটিভলি বুঝতে পারছি এই সিচুয়েশনটার ব্যাপারে, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনটাতে অনেকটা টাইম নিয়ে আপনারা রয়েছেন, যেখানে অনেক মানে এক্সপিরিয়েন্সেস হয়েছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস। সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সেসগুলো চেঞ্জ হতে গেছে, লেয়ার্ড এক্সপিরিয়েন্সেস, মানে একটার পর একটা ঘটনা ঘটার পর আপনারা বুঝতে পেরেছেন যে এই সিচুয়েশানে আপনারা অনেকটা বেশি ইনভলভড হয়ে গেছেন, অনেকটা বেশি গভীরে চলে গেছেন। ওকে, বেশি সময় ইনভেস্ট করে ফেলেছেন, অনেকটা টাইম হয়ে গেছে। আর এতে আপনারা এটা বুঝতে পেরেছেন যে এটাতে সাপোর্ট করার মতন আপনাদের একজনই আছে, বা এরকম হয়েছে যে আপনাদের মনে হয়েছে যে আপনারা এই সিচুয়েশানে যেখান থেকে অনেক ডিফিকাল্টি, মানে ভালো খারাপ মিশিয়ে অনেক এক্সপিরিয়েন্সেস হয়েছে, কখনো কখনো আপনাদের ভয়ও লেগেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা কাউকে খুঁজে পেয়েছেন যে একটা খুব ভালো বন্ধু মনে হচ্ছে, কারণ এখানে দুটো বার্ডস রয়েছে। তো এমন একজন কাউকে খুঁজে পেয়েছেন যাকে ভালো বন্ধু মনে হচ্ছে। মনে হয় না যে আমি জাস্ট কালকেই বা কয়েকদিন আগেই আই থিঙ্ক একটা কথা বলছিলাম, কালকেই না পরশু মেবি, আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করেছিলাম। তাকে আমি বলছিলাম, সে আমাকে বলছিল যে আমাদের সময়টা কত ক্রেজি ছিল না যখন আমরা মানে একসাথে কোনো একটা কোর্সে ছিলাম। তো তখন আমি ওকে বলছিলাম যে হ্যাঁ, কিন্তু ওই ক্রেজি টাইমে কী হয়, ভালো ফ্রেন্ডস খুঁজে পাই আমরা। ঠিক আছে, মানে সিচুয়েশন যদি খুব ক্রেজি হয়, তাহলে খুবই কেওয়াটিক হয়, তাহলে আমরা ভালো বন্ধু খুঁজে পাই। তো এটা এরকম একটা সিচুয়েশন মনে হচ্ছে যেখানে আপনারা কাউকে একটা খুঁজে পেয়েছেন এই সিচুয়েশনের জন্য, মানে এখানে কাজ করতেন বা এই জিনিসটা আপনাদের লাইফে আসার পরে আপনারা এমন একজনকে খুঁজে পেয়েছেন যে আপনাদের লাইফে একটা ভালো বন্ধু বলে মনে হচ্ছে, বা আপনারা এই পার্সনটার জন্যই এত কিছু রিয়েলাইজ করতে পেরেছেন। এখানে আরেকটা মেজর পার্সন আছে, সেটা আপনার অফিসের কোনো কলিগও হতে পারে যাকে খুঁজে পেয়েছেন, বা কোনো একটা পার্সন আপনার কোনো রোম্যান্টিক পার্টনারও হতে পারে। বেসিকলি
অনেক এক্সপেরিয়েন্সেস হয়েছে। যত বেশি আপনারা প্রথমে হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা এতদিন ধরে চলবে বা এতটা এগোবে। উম এটা হচ্ছে ওরকম আপনারা প্রথমে হয়তো ভেবেছিলেন এটা এই জবটা করতে, করতে ছেড়ে দেবো বা এই পারসনটাকে কয়েকদিন বা কথা বলে ছেড়ে দেবো বা ভুলে যাবো কয়েকদিন পরে। ভোলেননি, অনেক দিন হয়ে গেছে। যত বেশি দিন এগিয়েছে ব্যাপারটা জাস্ট এগোতে গেছে, এগোতে গেছে, এরকম গভীর হয়ে গেছে। ওকে, আরেকটু বেশি ইনফরমেশন এটার ব্যাপারে নিয়ে নেবো। যদি রিলেট করতে পারেন তো এটা আপনাদের গ্রুপ আরও ইনফরমেশন দিচ্ছি আমি এই সিচুয়েশনটার ব্যাপারে। Group 1 এর what is the situation of group 1 like whatever they're asking about self sabotage খুব স্পেসিফিক when you learn to back of the deck energy reach out আপনারা প্রথমে নিজেদেরকে ডিজার্ভিংই মনে করেননি এই সিচুয়েশনে। আপনারা পড়ে নিতে পারেন কি আছে এখানে। when you learn to get out of your own way there will be no stopping you. Most of the time it's not others who prevent you from achieving your true goals. It's that inner voice that derails those carefully woven plans. আচ্ছা, এবার আমি লাইন বাই লাইন ট্রান্সলেশনে যাচ্ছি না, যেহেতু এটা ইংলিশে লেখা, এটা একটা বেঙ্গলি রিডিং। কিন্তু আমি বলে দিই যে আপনারা ডিজার্ভিং মনে করেননি যে এই সিচুয়েশনটাই এটা ছিল। যদি এটা কোনো পার্সন হয়ে থাকে আপনারা ভেবেছিলেন এই পার্সনটার সাথে আমি তো বেশি দিন তো মানে এই পার্সনটার সাথে আমি তো রিলেশনশিপে যেতে পারবো না বা এই পার্সনটা আমাকে চুজ করবে না। তো কোনো একটা সময় আমাদেরকে মানে এক দুটো ডিফারেন্ট পাথসে যেতেই হবে, মানে রাস্তা আলাদা করে নিতেই হবে। তো আপনারা এটা ভেবে ভাবতে পারেননি যে ব্যাপারটা এত দূর চলবে, বা চাকরি তো আপনারা ভাবতে পারেননি যে এতদিন টিকে যাবেন, যে ওরা আপনাদেরকে বার করবে না। এখানে কোনো একটা লো সেলফ এস্টিম ছিল আপনাদের, যেখানে আপনারা ভাবতেন আপনারাই ডিজার্ভিং না, আর কনস্ট্যান্টলি নিজেকে অনেক উল্টোপাল্টা কথা বলে এসছেন যে আমাকে কেন চুজ করবে, আমাকে কেন রাখতে চাইবে, আমি কেন এদের ফার্স্ট প্রেফারেন্স হব। ঠিক আছে, আপনারা ভাবতেই পারেননি, এটা যদি কোনো রোম্যান্টিক সিচুয়েশন হয় আপনারা ভাবতেই পারেননি যে এই পার্সনটারও আপনার থেকে কিছু এক্সপেকটেশন থাকতে পারে বা এই পার্সনটারও আপনাদেরকে পছন্দ হতে পারে। লাইক ইসেতেও যদি রোম্যান্টিক সিচুয়েশন নাও হয়, প্রফেশনাল সিচুয়েশনেও সেম জিনিস উঠে আসছে। আরও ইনফরমেশন এই সিচুয়েশনটার ব্যাপারে। What is group 1 situation like, spirit? Can you please tell me what is group 1 situation like? আপনারা নিজেদেরকে অনেক ছোট করেছেন। The 9th house, broadening your horizons either spiritually, academically or on a long journey, right? Forest ও লং জার্নির কথা বলছে, 9th হাউসও লং জার্নির কথা বলছে। এখান থেকে আপনাদের স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, আপনারা অনেক কিছু বুঝেছেন যেগুলো আপনারা আগে বুঝতেন না। অনেকটা লম্বা টাইম ধরে এটা চলেছে। 9th হাউস থেকে আমরা লং জার্নি দেখি, 3rd হাউস থেকে শর্ট জার্নি দেখি। তো এই সিচুয়েশনটা অনেকটা লম্বা টাইম ধরে চলেছে, আর আপনাদের এখন মনে হচ্ছে যে বাবা আমি মানে এতদিন মানে এরকম হয়ে গেল, মানে আমি পার্সনটাকে ভুলতে পারছি না বা এই জবটাকে ছাড়তে পারছি না বা এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারছি না। আর আপনাদের স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা বললাম অনেক এক্সপিরিয়েন্সেস হয়েছে, যার জন্য আপনারা এখন ফরেস্টে মানে সেকেন্ডে ফ্রেম চেঞ্জ হতে থাকে। আপনারা যত এগোবেন দেখবেন পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওরকমই ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম একটা বিষয় রয়েছে যে অনেক যত এগোচ্ছেন তত দেখছি ভেতরে ঢুকে যাচ্ছেন, তত ঢুকে যাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে যে এটা কী হচ্ছে এটা, লাইক আমি কেন এই সিচুয়েশানটা থেকে বেরোতে পারছি না, এরকম মনে হবে। ওকে, এখনও আমরা এটা আনসার করিনি যে আপনার এখানে ওয়েট করা উচিত কিনা, ওটা আমরা দেখবো। একবার সফল করবো এটাকে। Spirit, tell me a little bit more about group 1 situation. আপনাদের অনেক সময় মনে হয়েছে অন্য কারোর গাইডেন্স দরকার এই সিচুয়েশানে। আপনারা হয়তো গাইডেন্স চেয়েওছেন, কোনো সময় আপনাদের মনে হয়েছে গাইডেন্স দরকার কিন্তু চাননি, বাট গাইডেন্সের আপনাদের একটা নিড ফিল হয়েছে এই সিচুয়েশানে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট গ্রুপ 1 সিচুয়েশন? হোয়াট আর দে ডিলিং উইথ? সাইলেন্স, এক্স্যাক্টলি আমি যখন এই কথাটা বললাম আপনারা অনেক কিছু সহ্য করেছেন চুপচাপ, মানে অনেক সময় মনে হয় যেগুলো কী হচ্ছে আমার সাথে। 9th হাউস মানে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস হয়েছে আপনাদের এখানে, যেখানে আপনাদের মনে হচ্ছে এগুলো মানে আমি বোঝাতে পারবো না। কত কিছু আমি দেখেছি, দেখতে কত মানে কত ভ্যারাইটি আমি দেখে ফেলেছি। ওকে স্পিরিট, ক্যান ইউ টেল মি আ লিটল বিট মোর অ্যাবাউট দ্য সিচুয়েশন? পিস, আপনারা গ্রেটফুলও ফিল করেন
এই জিনিসটা নিয়ে আমি বললাম ফ্রেন্ডশিপ এখানে এরকম কিছু আছে যেখানে যেটা আপনারা যে কম্প্যানিয়নশিপটা আপনারা ডিসকভার করেছেন তার জন্য আপনারা গ্রেটফুলও ফিল করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনাদের গাইডেন্সও দরকার যে কী করা উচিত। যদি এটা প্রফেশন হয় তাহলে আমার যেরকম রিলেশনশিপ ছিল পলিটিক্যাল সায়েন্সের সাথে এটা অনেকটা ওরকম, যেখানে পলিটিক্যাল সায়েন্স আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক অনেক লাইক ডাইভার্স জিনিসপত্র আমি জানতে পেরেছি, ওয়ার্ল্ড বুঝতে পেরেছি পলিটিক্যাল সায়েন্সের জন্য। তো যখন আমাকে ডিসিশন নিতে হচ্ছিলো, আমি কখনোই পলিটিক্যাল সায়েন্সের এগেনস্টে কোনো ডিসিশন নিতে পারছিলাম না, কারণ আমি জানি ওটা আমার জন্য কী ছিল। তো ওরকমই এটা আপনাদের প্রফেশন হলেও এরকম কোনো একটা সিচুয়েশন যেটা, বা ফ্যামিলি মেম্বার হলেও এরকম কোনো একটা পার্সন যে আপনাদেরকে লাইফে অনেক কিছু দিয়েছে। মেবি আপনার বাবা মা ডিরেক্টলি 9th হাউস বাবার সাথে রিলেট করে, বাবার টিচিংসের সাথে। তো মেবি আপনাদের এমন কোনো পার্সনের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন যদি ফ্যামিলি হয়ে থাকে, যে পার্সনটা আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক শান্তির, অনেক সেফটির জায়গা এই পার্সনটা। কিন্তু এখন আপনাদের সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে আর আপনারা এইটাকে এইভাবে ক্যারি অন করার মধ্যে নেই। অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন যে তাদের সাথে কোনো একটা পার্সন হলে তাদের সাথে ডিস্টেন্স আনতে হবে, কারণ অনেক এরকম জায়গা আছে যেখানে তারা বুঝতে পারছে না যে আপনারা কি বলতে চাইছেন বা আপনাদেরকে কীভাবে রেসপেক্ট করতে হবে। এটা আপনাদের সেলফ রেসপেক্টের কোয়েশ্চেন। আপনারা জানেন না, মানে বুঝতেই পারছেন না যে এই পার্সনটাকে কীভাবে বোঝাবেন আপনার স্ট্যান্ডটা কী, বা আপনারা কী চাইছেন, বা আপনাদেরকে কীভাবে রেসপেক্ট করতে হয়, আপনাদের বাউন্ডারিজটাকে কীভাবে রেসপেক্ট করতে হবে। এই জন্য আপনাদের মনে হচ্ছে যেতে তো আমাকে হবেই, কিন্তু আমি যাবো কী করে এখানে, মানে আমি যেতেও চাই না, কারণ অবভিয়াসলি আমার এত মেমোরিজ আছে, এত কিছু আছে এই জিনিসটার সাথে, রাইট? এরকম মনে হচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে গ্রুপ 1-এর এই সিচুয়েশন থেকে মুভ অন করে যাওয়া উচিত কি না। ওয়াও, এতটা কেয়স আমাদের দরকার নেই, একটু কম হলেও হবে। যেরকম আমি কাশছিলাম আগে, এখন আমার ফ্যামিলিতে কাশিটা আছে, ওরা কাশছে। সো কাশিটা আপনারা শুনতে পারেন ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমি যখন কাশছিলাম কী হয়েছে, আমি অরুণাচল প্রদেশ গেছি প্রথমে আমি কোথায় গেলাম, প্রথমে আমি আসাম গেছিলাম। তো ওখানে আমি যখন ট্রেনে ছিলাম আমি ভাবছিলাম আমি কাশছি এতটা, আমি দেখলাম ট্রেনে অনেকেই কাশছে, স্পেশালি বাচ্চারা। অনেকেই কাশছে। ওকে, আমি অবাক হয়ে গেছিলাম যে ট্রেনে কতজন ওরকম কাশছিল। তো ওটা একটা সিজনাল অ্যাফেয়ার ছিল, রাইট? এবার হচ্ছে যে আপনাদের এই সিচুয়েশান থেকে সেটা আমি এতটা হার্ট করেছি, আমার হাতটা অ্যাকচুয়ালি আজকে একটু কেটে গেছে। আমার মনে হলো আমি টেকে আবার এতটা মানে চট করে মেরেছি হাতটাকে, তো কেটে গেলে মাঝে মধ্যে রক্ত বেরোচ্ছে এখান থেকে। ওকে, মানে লাগলে। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের এই সিচুয়েশান থেকে মুভ অন করা উচিত কি না। Should group 1 move on from this situation or stay in this situation? What should group 1 do? Speak to me clearly, Spirit. What should group 1 do? It's been long, right? দ্য লাভার্স। আমি প্রত্যেকটা কার্ড নিয়ে আসি তারপরে বলছি, বাট স্পিরিটের কথা হচ্ছে এখানে যে আপনারা অনেকটা বেশি মন থেকে চুজ করেছেন, কারণ আপনারা মন থেকে অ্যাকচুয়ালি এই সিচুয়েশান থেকে মুভ অন করতে চান না। আপনারা চান, মানে যেটা ভালোবাসেন এখনও জিনিসটাকে, কিন্তু এখানে আরও কয়েকটা ফ্যাক্টার্স আছে আমি জানি যেটা স্পিরিট বলবে। লেটস সি, প্রত্যেকটা কার্ডসকে নিয়ে আসি। শুড গ্রুপ 1 মুভ অন ফ্রম দিস সিচুয়েশন? টেল মি মোর, স্পিরিট। দ্য স্টার and 2 of swords, 2 of spires, which is swords, right? Yeah. Should group 1 stay or move on from this situation? Why so many cards? Tell me with single cards or maybe double cards. Okay, fine, I won't put them back. So many cards, right? The Fool. Should group 1 stay or move on? 8 of Pentacles, Emperor. Should group 1 stay or move on? Page of Pentacles. Okay. Right. And back of the deck, Magician. Is it worth the wait? এটা হচ্ছে question. Is it worth the wait? থাকতে হবে নাকি চলে যাবে, কি হবে? গ্রুপ 1 যেটা হতে চলেছে সেটা হচ্ছে আপনাদেরকে বলছে স্পিরিট যে
আপনারা অলরেডি চয়েস নিয়েছেন হার্টকে বারবার ফলো করে। হার্টের থেকেও বেশি আপনারা যেটাকে ফলো করছেন, অনেক সময় না আমরা কোনো একটা সিচুয়েশনে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি, উইক হয়ে যেতে পারি, ভালনারেবল ফিল করতে পারি। আর যেহেতু আমাদের কাছে কনফিডেন্স নেই ওই সিচুয়েশনটা থেকে মুভ অন করার, আমরা এরকম ভাবতে পারি যে আমাদের মন অ্যাকচুয়ালি এটাই চায়। কিন্তু হতে পারে যে মন চায় যে আমরা মুভ অন করে যাই, বাট আমরা এটা বুঝতে পারি না। উইথ দ্য স্টার অ্যান্ড টু অফ সোর্ডস এতটাই কনফিউজড আপনারা, যেই কথাটা আমি বললাম। যেখানে আপনাদের মনে হচ্ছে যে আমি এখান থেকে মুভ অনও করে যেতে চাই। আমি চাই যেরকমভাবে আমি ট্রিটেড হচ্ছি অ্যাটলিস্ট এইভাবে ট্রিটেড না হই। কিন্তু আমি চাই যে এই সিচুয়েশনটা ইমপ্রুভ করুক। আমি যেরকম চাইছি ওই রকম আউটকামের দিকে ইমপ্রুভ করুক। এটা আপনাদের যদি কোনো প্রফেশন হয়, আপনারা এরকম কোনো একটা জব চাইছেন যেটা আপনাদের ড্রিম সিচুয়েশন হবে। ওকে, ড্রিম সিচুয়েশন হবে। আর অ্যাটলিস্ট এইরকমভাবে আপনারা স্টাক থাকবেন না যেভাবে রয়েছেন। কারণ এই জবটাতে আপনাদের অনেক এরকম সমস্যা হতে পারে যেটা যেটা আপনারা আর নিতে পারছেন না। কোনো ফ্যামিলি মেম্বার হলে আর সহ্য করতে পারছেন না, যেভাবে তারা হয়তো কোনো ব্লেম করে আপনাদেরকে বা বারবার একই কথা বলে বা যেরকমভাবে মিসট্রিট করে বা কন্ট্রোল করে, আপনারা সেটা নিতে চাইছেন না আর নিতে পারছেন না। কোনো রোম্যান্টিক সিচুয়েশন হলে আপনাদেরকে যেভাবে ডিসরেসপেক্ট করছে বা আপনাদের জন্য হয়তো আপনাদের পার্টনার ইমোশনালি অ্যাভেলেবল নয়, আপনাদের সাথে ঠিক করে রেসপেক্টফুলি কমিউনিকেট করছে না, সেটাকে আপনারা নিতে পারছেন না। আপনারা চাইছেন যে ফেভারেবল আউটকামের জন্য এটা মানে এই এটা মানে ফেভারেবল আউটকামের জন্য এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চাইছেন, কিন্তু আপনারা কনফিউজড কী করবেন। স্পিরিট এখানে লিপ অফ ফেথের তো কথা বলছে, আর স্পিরিট একটা জিনিস প্রমিস করছে। ও মাই গড। ওকে। হুম। স্পিরিট যেটা প্রমিস করছে সেটা হচ্ছে যে আপনাদের যেটা মনে হয় না যে আমি আর নিতে পারবো না, আমি আর নিতে পারবো না, তো সত্যি এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান আর ওই নিজের রেসপেক্টের জন্য দাঁড়ান। এটা মাথায় রাখবেন যে এখন আপনাদের এরকম মনে হলেও যে আমি এটা করতে পারবো, তো আমার মনে হয় না আমার পায়ের তলায় মাটি থাকবে। স্পিরিট বলছে যে না, পায়ের তলায় মাটি খুব ভালোই থাকবে। ইনফ্যাক্ট আপনারা খুব ভালো কাজ করার সুযোগ আপনাদেরকে ইউনিভার্স করে দেবে, যেখানে আপনাদের স্ট্রেংথ, আপনাদের অথরিটি, এগুলো সব এই সিচুয়েশনের অপোজিট সাইডে যে রয়েছে, যদি কোনো চাকরি হয়ে থাকে, কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, কোনো ফ্রেন্ড হয়ে থাকে, কোনো পার্টনার হয়ে থাকে, তারা এটা বুঝতে পারবে যে আপনাদের ওয়েটটা কতটা, আপনাদের ভ্যালু ইম্পর্টেন্সের থেকেও বড় হচ্ছে আপনাদের প্রেজেন্সের ওয়েটটা কতটা, যেটা আপনারা মানে প্রেজেন্সের ওজন, আপনাদের যে একটা কমান্ডিং প্রেজেন্স আছে, সেটা তখনই তারা বুঝতে পারবে যখন আপনারা এই কনফিডেন্সটা দেখাতে পারবেন। আর এই 9th হাউস থেকেও আমার মনে হচ্ছে যে আপনাদেরকে না কোনো একটা লং জার্নি বা একটা ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হচ্ছে, যে যাও সেখানটায় যাও, ডিস্টেন্স হয়তো ফ্যামিলি মেম্বার হলে অন্য কোনো একটা দূরে যাওয়ার যদি কথা হয় তো দূরে যাও, যেটা মনে করছো কোনো একটা ট্রিপে যদি যাওয়ার হয় যাও। আচ্ছা, এটা কোনো ট্রিপেরও কথা হতে পারে যে আপনারা মনে করছেন যে একটু জাস্ট কোথা থেকে একটু ঘুরে আসবেন, জাস্ট মাইন্ডটাকে হালকা করবেন। হ্যাঁ, করতে পারেন। ওকে। যদি আপনাদের ভিপাসনার কথা আপনারা যদি ভেবে থাকেন বা কোনো এরকম স্পিরিচুয়াল একখানা রিট্রিটের কথা ভেবে থাকেন যে আমি কদিন গিয়ে এরকম কোনো জায়গায় গিয়ে মেডিটেশন করে আসি, কোনো বুদ্ধিস্ট মোনাস্ট্রি হলে ওখানে কোনো একটু টাইম স্পেন্ড করে আসি, এরকম একটা জায়গা আছে যেখানে এটা করা যায়। কোথায় এটা? আমার নামটা মনে আসছে না। হুম। ম্যাকলিওরগঞ্জ আই থিঙ্ক। হ্যাঁ, ওখানে গিয়ে অনেকে হিলিংয়ের জন্য থাকে। তো ওরকম যদি আপনারা কোনো ট্রিপ নিতে চান, তো একটা ডিস্টেন্স মেনটেন করতে চান যে কয়েকদিন আমি চুপচাপ থাকি, একটু সাইলেন্সে যাই, এই সাইলেন্স পিস এটার কথাও বলছে। এই কানেকশনটা আপনাদেরকে অনেক কিছু দিলেও আপনাদের মনে হচ্ছে যে, বা এই যে সিচুয়েশনটা আপনাদের অনেক কিছু দিলেও আপনাদের মনে হচ্ছে শান্তির জন্য একটু অ্যাটলিস্ট এই জায়গাটাকে ভারী করার জন্য। এমন না যে এরা আপনাদেরকে এমন অনেক শান্তির জিনিস দেয়নি যেটা আপনাদের কাজে লেগেছে কোনো একটা সময়, কিন্তু এখন আপনারা আর নিতে পারছেন না। এখন এরা যেটা করছে তার থেকে মনে হচ্ছে একটু শান্তিতে, একটু পিসের দিকে যেতে হবে। পেজ অফ স্টোনস, আপনারা যেই দিকে মুভ করছেন সেইখানটা মানে ধরুন কোনো স্পিরিচুয়াল রিট্রিটে গেলেন বা অন্য কোনো জবে গেলেন, বা এই কানেকশন থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো মানে অন্য কাউকে ডেট করার চেষ্টা করলেন, ওটা যে প্রথমেই আপনার মনে হবে হ্যাঁ এটাই আমার জায়গা, এটাই আমার সব কিছু, এটাই হচ্ছে সেই পারফেক্ট ফিট যেটা আমি খুঁজছিলাম। না, প্রথমে আপনাদের মনে হবে যে আপনারা স্টার্ট করছেন, মানে অন্য কোনো জবে গেলেও যে প্রথমেই স্টার্ট করার যে একটা ডিসকমফর্ট থাকে, নতুন একটা জায়গায় যাওয়া, নতুন লোকজনকে চেনা, সেগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে।
ওকে, উইথ দ্য ম্যাজিশিয়ান, এইস অফ ব্রাঞ্চেস আপনাদেরকে যেতে হবে, বাট অ্যাটলিস্ট উইথ দ্য এইস অফ ব্রাঞ্চেস একটা নিউ স্টার্ট। ইয়া সিচুয়েশনটা ওয়ার্থ দ্য ওয়েট কিনা, যদি আপনারা ওয়েট করতে থাকেন এই সিচুয়েশনটা ইম্প্রুভ করবে না। হোয়াট উইল হ্যাপেন ইফ দে কিপ ওয়েটিং স্পিরিট? কিং অফ কাপস, আপনাদের ম্যাচিওরিটি বাড়বে, ইমোশনাল ম্যাচিওরিটি বাড়বে, বাট সিচুয়েশনটা ইম্প্রুভ করবে না। টু অফ ব্রাঞ্চেস, সিক্স অফ টাইডস, পেজ অফ টাইডস। ওকে, একটা কথা আমি বলতে পারি, এরকমই থাকবে, এইরকমই থাকবে, আর আপনারা এই সেম জিনিস যেগুলোর সাথে ডিল করছেন সেরকমভাবেই ডিল করতে থাকবেন। আর আপনারা যদি কোনো চেঞ্জ চান, সেই চেঞ্জটা আপনাদেরকে কনফিডেন্স এনে ওই চেঞ্জটাকে, মানে কনফিডেন্স আনতে হবে নিজেদের মনে, আর ওই মানে সাহস এনে ওই চেঞ্জটাকে নিজে এমব্রেস করতে হবে। যদি করতে পারেন তাহলে এই সিচুয়েশনটা ধাপ করে অনেকটা চেঞ্জ হবে। What will happen if they move on? What will happen if they move on? Six of branches, Six of wands, exactly. যদি আপনারা এই সিচুয়েশন থেকে মুভ অন করে যান, একটা সাংঘাতিক চেঞ্জ হবে। মানে সাংঘাতিক চেঞ্জটা হচ্ছে এই পার্সনটা বা এই মানে যেই রয়েছে ইন কোয়েশ্চেন, এই ফ্যামিলি মেম্বার বা এই প্রফেশন, ফাট করে এরা ফিল করবে যে আপনার ভ্যালু কতটা বেড়ে গেছে। আপনি যদি থেকে যান এটাতে, আপনি ম্যাচিওর তো হবেন, ইমোশনাল ম্যাচিওরিটি আপনার বাড়বে, কিন্তু এই মানে আপনারা অনেক সত্য রিয়েলাইজ করবেন অ্যান্ড এভরিথিং, কিন্তু সিচুয়েশন সেমই থাকবে। আপনারা বারবার এটাই রিয়েলাইজ করবেন যে আপনাদের যেই ট্রিটমেন্টটা আপনারা এখান থেকে পাচ্ছেন সেটা আপনারা যোগ্য না, আপনারা এর থেকে আরও বেটার কিছুর যোগ্য। হোয়াট উইল হ্যাপেন ইফ দে মুভ অন? প্রথমে মনে হবে ইটস টু মাচ, আমি কেন মুভ অন করলাম, অনেক রেসপন্সিবিলিটি, মানে যেটা আমাকে একা সামলাতে হচ্ছে, বাট তারপরে ইমেন্স ফুলফিলমেন্ট আসবে, আপনাদের মনে হবে যে এটাই করণীয় ছিল। তো এইসব ব্রাঞ্চেসের সাথে মানে ব্যাক অফ দ্য টেক এনার্জি, এইসব ব্রাঞ্চেস, এটার সাথে আমি বুঝতে পারছি যে এখানে ইন্ডিকেশন ওটাই রয়েছে যে আপনারা নিজেদের সেলফ রেসপেক্টের জন্য, নিজেদের সম্মান রাখার জন্য, যদি মনে হয় সিচুয়েশন থেকে বেরোলে আপনাদের জন্য আপাতত বেটার, ওয়াও, আমার এই 10 অফ ব্রাঞ্চেস, আমার এই ডেকটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যবে থেকে আমি কিনেছি। বাট দেখুন এখান থেকে জাস্ট একটা লাইট বেরিয়ে আসছে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে, এরকম একটা ফরেস্টে আমি গেছিলাম রিসেন্টলি। তো সিক্স অফ ব্রাঞ্চেস মানে ইটস লাইক আপনাদের প্রথমের দিকে কষ্ট হলেও আলটিমেটলি আপনারা বুঝবেন যে ফট করে আপনাদের একটা সেলিব্রিটি স্টেটাস বা একটা খুব ভ্যালুয়েবল স্টেটাস হয় না, আমাদের কখনো কখনো আমাদের অ্যাচিভমেন্টের জন্য আমাদের ফ্যামিলিতে বা আমাদের কমিউনিটিতে আমাদেরকে সেলিব্রিটি ট্রিটমেন্ট দেওয়া হয়, ওরকম হবে আপনাদের সাথে। হট করে এদের মানে এদের চোখে আপনাদের কদর বেড়ে যাবে। সো মানে তখন এরা রিয়ালাইজ করবে যে আপনারা কতটা ভ্যালুয়েবল ছিলেন, আর আপনারা এদের সাথে সময় কাটাতেন কারণ আপনারা চাইতেন, আপনারা বাধ্য ছিলেন না, আপনারা চাইলেই এদেরকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু আপনারা ছাড়েননি কারণ আপনারা এদের প্রতি একটা রেসপন্সিবিলিটি ফিল করতেন। ওকে, সেটা জব হোক, কোনো পার্সন হোক, আপনারা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব, একটা ভালোবাসা থেকে এদেরকে ছাড়েননি। আপনাদের কাছে সুযোগ ছিল, এরা যেরকম মনে করে অনেকটা আপনাদেরকে এরকম ট্রিট করতে স্টার্ট করেছে যে আপনার কাছে আর কোনো অপশান নেই, আপনাকে এখানেই থাকতে হবে। আর আপনারা ওটা অনেকবার ভেবেছিলেন বলে বা আগে ভাবতেন বলে হয়তো এই সিচুয়েশনে থেকে গেছেন। আর যদি কন্টিনিউ করেন এদের ট্রিটমেন্টটা এরকমই থাকবে। তো স্পিরিট বলছে যে হ্যাঁ, যদি মুভ অন করে যান তো এদের চোখে আপনাদের কদর বেড়ে যাবে, আর তখন মেবি এরা আপনাকে চাইবে, তখন মেবি এরা আপনাকে অন্যরকম ট্রিটমেন্ট দেবে, রেসপেক্ট করবে, তখন ওটা আপনার ওপরে হবে। উইথ দ্য লাভার্স তখন এটা আপনার ওপরে হবে। আমি জানতাম যে লাভার্স অনেক কমপ্লিকেটেড একটা মেসেজ দিচ্ছে। তো তখন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনারা ফেরত আসতে চান এই পার্সনটার সাথে, আবার রিকানেক্ট করতে চান, নাকি মুভ অন করে যেতে চান পুরোপুরি। ওকে, তো এটা তখন আপনাদের সামনে অপশন আবার আসবে, কারণ বারবার এই সিচুয়েশনটাতে আপনারা চয়েসেস নিতে পারবেন, আপনাদের সাথে যেটা মোস্ট অ্যালাইনড সেরকম চয়েসেস আপনারা নিতে পারবেন বারবার। ওকে, সো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 1। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আচ্ছা, আমার একটা সিচুয়েশন আবার মনে আসলো, আমি যখন বলছিলাম কথাটা তখনই আমার মাথায় আসলো। এটা যদি এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে আপনাদের নো কন্ট্যাক্ট রয়েছে, আর এই পার্সনটা আপনারা ভাবছেন যে এই পার্সনটাকে নিয়ে আপনাদের ভাবা উচিত নাকি মাইন্ড সরিয়ে নিজের উপরে ফোকাস করা উচিত, দেন মেসেজটা হচ্ছে যদি আপনার এই পার্সনটার ব্যাপারে ভাবতেও থাকেন, সিচুয়েশনটা যেরকম আছে ওরকমই থাকবে। আপনারা যদি মুভ অন করে নিজের উপরে ইনভেস্ট করেন তখনই অ্যাকচুয়ালি এই পার্সনটার ভেতরে কিছু এরকম চেঞ্জেস আসবে। ইনফ্যাক্ট আমরা ইনার ওয়ার্কে, অ্যাকচুয়ালি আমি ইনার ওয়ার্কে অনেক কনসেপ্ট শেখাই, সেখানে একটা আছে জিওমেট্রি অফ অ্যাটেনশন, যে অ্যাটেনশন যখন আমরা দিই, অ্যাটেনশন যখন সরিয়ে নিই তখন এনার্জিটা কীভাবে ইম্প্যাক্টেড হয়, এনার্জি কীভাবে কাজ করে, শুধু অ্যাটেনশনের ক্ষেত্রে নয়, বিভিন্ন ইন্টারাকশনের ক্ষেত্রে। তো সেখানে লাইক
এটাও বুঝতে পারবেন আপনারা। ওখানে অবভিয়াসলি ইনার ওয়ার্কে আমি অনেক বেশি এক্সপ্লেন করি, যেটার এখানে আমি সুযোগটা পাবো না। বাট অ্যাটেনশন যখন আমরা কারোর উপর থেকে সরিয়ে নিই, তখন সেই পার্সনটা বাধ্য হয় নিজেদের নিজেদের ফিলিংসটাকে রিভিউ করতে আমাদের অ্যাবসেন্সে। যদি তার আমাদের প্রতি কোনো ফিলিং না থাকে, সেটা চলে যায়, মানে একদম এটা ফেড করে যায় পুরো ফিলিংটা, পুরো সিচুয়েশানটা। আর যদি তাদের ফিলিংস থাকে, তখনই তারা রিয়েলাইজ করে, যখন আমরা অ্যাটেনশনটা সরিয়ে দিই। আমি বেসিক মানে সব থেকে মিনিমাম একদম সিম্পলভাবে এই এক্সপ্লেনেশনটাই দিতে পারি, যে আমরা যখন অ্যাটেনশন সরিয়ে নিই, তখন সে বাধ্য হয় রিভিউ করতে, আর তারপরে অ্যাকচুয়াল অথেন্টিক আনসারটা উঠে আসে। তো এই পার্সনের ক্ষেত্রেও অথেন্টিক আনসারটা তখনই উঠে আসবে। ওকে, এটা হচ্ছে আমার রিডিং। ওকে, এবার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। পার্সোনাল রিডিং, ইনার ওয়ার্ক ক্লাসেস, ডিসকাশন, স্পিরিচুয়াল ডিসকাশনস সব ওপেন রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আমার অ্যাভেলেবিলিটি সেই সময় না থাকে, যদি আমি একটু বিজি হই, তাহলে মেসেজে রিপ্লাই লেট পাবেন, কিন্তু সবসময় রিপ্লাই পাবেন। রিপ্লাই তো ডেফিনেটলি পাবেন, একটু লেট হতে পারে, এটাই যা। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টেক কেয়ার, বাই। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই ওশান কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। আপনাদের কার্ড বলছে ইউ আর ডিপ, ভাস্ট অ্যান্ড ফুল অফ লাইফ। ওয়াও, এই সিচুয়েশনটা আপনাদেরকে আপনাদের নিজেদের ডেপথ রিয়েলাইজ করতে অনেক হেল্প করেছে। আই থিঙ্ক এটার আগে আপনারা মনে করতেন আপনারা একটা সার্টেন ধরনের আপনাদের ক্যাপাসিটি আন্ডার এস্টিমেট করেছিলেন এই সিচুয়েশনটা বা এই পার্সনটাকে ফেস করার আগে। কিন্তু আস্তে আস্তে এই সিচুয়েশনটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আপনারা কতটা স্ট্রং, ডিপ, আপনাদের ক্যাপাসিটি কতটা হিউজ, মানে আপনাদের স্পিরিচুয়াল ডেপথ কতটা আছে। যে কথাটা আমার বারবার উঠে আসছে, সেটা হচ্ছে ডেপথ। আপনাদের মধ্যে কতটা গভীরতা আছে, আপনারা কতটা ডেপথ ধারণ করার ক্ষমতা রাখেন, কতটা গভীর হওয়ার ক্ষমতা রাখেন। এই সিচুয়েশনটা যেটা আপনারা ফেস করছেন, সেটার ব্যাপারে আরেকটু জানবো, যেটা কী সিচুয়েশন। ওকে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব। এই সিচুয়েশানে আপনারা অনেক বেশি ব্রোকেন কার্ডটা আমি বারবার দেখছি। এটা কোনো স্পিরিচুয়াল কানেকশনের ব্যাপারে হয়তো আপনারা জিজ্ঞেস করছেন। এই সিচুয়েশানটা আপনাদেরকে অনেক ভেঙেছে, অনেক কিছু সহ্য করেছেন, সেটা তো আমি বুঝতেই পারছি। সো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য সিচুয়েশন দ্যাট গ্রুপ 2 ইজ ফেসিং? ব্লাফ। আপনাদের মনে হচ্ছে আপনারা যেটা ভাবছেন আর যেটা চলছে তার মধ্যে কোনো রিলেশনই নেই। আপনাদের অনেক সময় মনে হয় যে যেটা আমার সাথে হচ্ছে, যে সেটা কি আমিই ভাবছি না অ্যাকচুয়ালি হচ্ছে, নাকি পার্সনটা পুরোপুরি প্রিটেন্ড করছে। ওকে, ওয়াট এলস? ডিস্ট্র্যাক্টেড। আপনারা প্রচণ্ড অ্যাফেক্টেড এই সিচুয়েশনটার দ্বারা। সোলমেটস, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। ওকে, সরি, ইয়া, সোলমেটস, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। এখানটা এরকম কিছু রয়েছে, ইউনিটি কানেকশন, ইয়া, যেটাতে আপনারা, মানে এটা আমার কোনো কানেকশন বলেই মনে হচ্ছে, এটা অন্য কিছু তো ডেফিনেটলি হতে পারে, বাট কানেকশন বলে মনে হচ্ছে, যেইটার দ্বারা আপনারা অনেক বেশি অ্যাফেক্টেড। এটা যদি কোনো জব হয়ে থাকে, তাহলে আপনাদের মনে হচ্ছে যে আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে এই সিচুয়েশনে, প্রফেশনাল সিচুয়েশনে, সেইটার সাথে আপনারা রিলেট করতে পারছেন না। আপনাদের যেরকম মনে হচ্ছে আপনাদের পারফরমেন্স, আর আপনাদেরকে যেরকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বা যেরকম আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে, বা যেই রকমভাবে ওরা আপনাদেরকে প্রফেশনালি আপনাদেরকে যেভাবে গ্রেড করছে, যেভাবে ট্রিট করছে, সেটা আপনার এক্সপেকটেশনের সাথে অ্যালাইনড নয়। আপনাদের মনে হচ্ছে আপনারা অনেক বেশি পারফর্ম করছেন আর রেকগনিশন ততটা পাচ্ছেন না। যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়, অনেক বেশি এফর্ট দিয়ে ফেলছেন সেই রিলেশনশিপে বা ফ্রেন্ডশিপেও, অনেক বেশি এফর্ট দিয়ে ফেলছেন, যেখানে তারা হয়তো বুঝেও বুঝছে না। সিচুয়েশনটা যাই হয়ে থাকুক, আপনাদের মনে হচ্ছে এরা বুঝেও বুঝছে না। আর এতটা ইম্প্যাক্টেড হয়ে গেছেন আপনারা, যে আপনারা লিটারালি ডিস্ট্র্যাক্টেড। আপনারা বুঝতেই পারছেন না যে আপনারা কীভাবে নিজেদের ওপরে ফোকাস করবেন। ওকে, ক্যান ইউ টেল মি আ লিটল বিট অ্যাবাউট গ্রুপ 2 সিচুয়েশন? একটা কার্ড মানে দৌড়ে বললো, টেক আ মোমেন্ট, চয়েসেস। আচ্ছা, when you accept responsibility for your life and the choices you make, you begin to tap into the power of your own spirit. You'll be able to listen to and appreciate the intuitive wisdom that's inside you, and apply it positively and constructively to
ইয়োর আউটসাইড ওয়ার্ল্ড, এইটা হচ্ছে মেসেজ। আমি লাইন বাই লাইন ট্রান্সলেশন করবো না, আপনাদের যদি দরকার পড়ে আপনারা এটাকে ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। ওকে, এই সিচুয়েশানে আপনাদের মনে হচ্ছে আপনাদের কাছে কোনো অপশন নেই, আপনারা জাস্ট এই সিচুয়েশান দ্বারা প্রচণ্ডভাবে ইম্প্যাক্টেড, কিন্তু অ্যাজ ইফ আপনাদেরকে অপশান হিসাবে চুজ করা মানে বা অপশান হিসাবে ট্রিট করা হচ্ছে। মনে করানো মানে এমন দেখানো হচ্ছে যে আপনারা অনেক মানুষের মধ্যে যেরকম অনেক দরজার মধ্যে আপনারা একটা দরজা খোলা, ওরকমই আপনাদের মনে হচ্ছে যে না, এটাই আমার সিচুয়েশান, এর জন্যই আমি এত এফর্ট দিচ্ছি, এটাই মানে আমি অ্যাকচুয়ালি এই সিচুয়েশানটাতে ভীষণভাবে ইনভেস্টেড, তার জন্যই আমি আপনারা দেখছেন এই দুজনেরই চোখ বন্ধ। আর আমি যখন করছিও রিডিংটা, আমার মনে হচ্ছে একটা হেভি এনার্জি বিল্ড আপ হচ্ছে। আই থিঙ্ক আমাকে এরপরে একটুখানি ক্লেন্সিং করতে হবে, বিকজ আমি এনার্জি বিল্ড আপটা বুঝতে পারছি। আপনাদের মনে হচ্ছে যে আপনাদেরকে একটা চয়েস হিসেবে, একটা অপশন হিসেবে ট্রিট করা হচ্ছে। আপনারা যতটা ভ্যালিউ এই কানেকশনটাকে দিচ্ছেন, ততটা ভ্যালিউ আপনাদেরকে দেওয়া হচ্ছে না। a little bit more give back, yeah, support। দুটোতেই হাতের একটা ইমেজ, আমি একটু মানে দেখার চেষ্টা করছিলাম কি আসছে। দুটোতেই হাতের একটা ব্যাপার আসছে, দুটোতেই হাত দিয়ে সাপোর্ট করা হচ্ছে, এরকম কিছু, রাইট? আপনাদেরকে সেম জিনিস রিটার্ন করা হচ্ছে না। আপনাদেরকে ফিল করানো হচ্ছে যেন আপনারা ওয়ান অফ দ্য মেনি চয়েসেস, কিন্তু আপনারা এই পার্সনটাকে বা এই জিনিসটাকে নিজের একমাত্র চয়েস বানিয়ে রেখেছেন। আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে আমার কাছেও অনেক চয়েসেস থাকতে পারে, কিন্তু নেই, কারণ আমি এটাকে প্রায়োরিটাইজ করছি, কারণ আমার এক্সপিরিয়েন্সেস অন্যরকম, কিন্তু এটা তারা বুঝতে পারছে না। উইথ অ্যাস্ট্রোলজি কার্ডস আরেকবার দেখে নেব এই সিচুয়েশানটা কীরকম। What is group 2 situation like? What are they asking about, spirit? What is group 2 situation like? Acha, house cards. The 5th house. Okay. আমি বলছিলাম এটা কোনো কানেকশনের ব্যাপারেই আমার মনে হচ্ছে, where you have fun, romance and create things you're proud of. Exactly. এটা এমন কোনো জিনিস যেটা আইদার একটা রোম্যান্টিক কানেকশন, অর এমন কিছু যেটা আপনাদের ওয়ার্ল্ডকে গিফট, ওকে, মানে যেটাকে আপনারা খুব সিরিয়াসলি নেন। এটা আপনাদের আর্ট প্রজেক্ট বা আপনাদের পারপাসের সাথে রিলেটেড হতে পারে। খুব সিরিয়াসলি নিচ্ছেন আপনারা এই জিনিসটাকে। এখানে যেরকম গ্লোটা আসছে, এখানে যে গ্লোটা আসছে, আমি দেখছি পুরো বিষয়টা, মানে ইটস লাইক এই পুরো কালারটা এই কালারের সাথে সেম, মানে অ্যাজ ইফ আপনাদের পুরো আপনাদের পুরো এক্সিস্টেন্স এই জিনিসটাকে জুড়ে, কিন্তু এই জিনিসটা সেটা বুঝতে পারছে না। এটা কোনো পার্সন হোক, কোনো জব হোক, কোনো ফ্রেন্ড হোক, সে বুঝতে পারছে না। ওকে, ব্যাক অফ দ্য ডেক এনার্জি সোলমেটই রয়েছে, আর 7th হাউস। ওকে, এখানে ব্যাক অফ দ্য ডেক এনার্জি 7th হাউস। এটা কোনো কানেকশন যেটা আপনারা জিজ্ঞেস করছেন, মেজর মানে ম্যাক্সিমাম লোকজনের জন্য এটা একটা কানেকশন হবে, যেটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন। ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট? এবার দেখবো স্পিরিট কী বলে। ওকে, Spirit, guide me with your messages, Spirit. Guide me with your messages. Tell me, what should group 2 do? Should group 2 wait or move on? Is it worth the wait? What's gonna happen? Is it worth the wait? Is this thing that they're asking about worth the wait, Spirit? King of Cups, okay? সব কাজ নিয়ে তারপরে আমি বলবো কুইন অফ কাপস। ও মাই গড, আপনারা কোনো পার্টনারশিপ সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন হয়তো, যেখানে আপনারা জিজ্ঞেস করছেন আপনারা কাউন্টার পার্টস বা টুইন ফ্লেমস কিনা, আপনারা পার্টনার্স কিনা, বা আপনারা এটার জন্য বেস্ট ফিট কিনা। ওকে, আমি পুরো কাজগুলো দেখে নিয়ে তারপরে আমি বলছি। আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা কার্ড? দ্যাট ইজ মাই মেইন কনসার্ন। ওকে, can you tell me about the situation, Spirit? Can you tell me a little bit about the situation? Not that whether is it worth the wait? 7 of Pentacles, 6 of Cups. Okay, the Moon, and with the Moon there was something else coming out. The Lovers and Queen of Pentacles. এটাকে আমি মাথায় রাখবো, নিচ্ছি না, আমি মাথায় রাখবো এটাকে।
এই সিচুয়েশনে অন্য কোনো একটা চয়েস থাকতে পারে, যেই চয়েসটাকে আপনাদের মনে হচ্ছে বেশি ভ্যালু দেওয়া হচ্ছে আপনাদের থেকে, যাদের সাথে ইমোশনাল কানেকশনটা রয়েছে সেইখানে। মানে হতে পারে যে আপনারা যেভাবে, যদি এটা প্রফেশনাল সিচুয়েশন হয়ে থাকে, আপনারা যতটা মন দিয়ে কাজটা করেন ততটা মন দিয়ে আরেকজন করে না। তারা শুধু এমন একটা অ্যাটিটিউড নিয়ে চলে যেন মনে হয় যে তারা অনেক বেশি ভ্যালুয়েবল কোম্পানির জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা হার্ট অ্যান্ড সোল দেন কাজটাতে, কিন্তু আপনাদের মনে হচ্ছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় জাস্ট বিকজ তাদের একটা অ্যাটিটিউড আছে, বা তারা নিজেদেরকে এভাবে ক্যারি করে যেন মনে হয় তাদের কন্ট্রিবিউশন বেশি ভ্যালুয়েবল হবে। ওকে, এটা যদি কোনো রোম্যান্টিক সিচুয়েশনে হয়, সেখানে অন্য কোনো একটা পার্সন ইনভলভড হতে পারে, যেখানে তাদের কন্ট্রিবিউশন বা তাদের ভালোবাসা বেশি ভ্যালুয়েবল হিসাবে তারা প্রেজেন্ট করতে পারে, কিন্তু হার্ট অ্যান্ড সোল দিয়ে অ্যাকচুয়ালি এফর্টটা রিলেশনশিপে আপনারা বেশি দেন। সেম ফ্যামিলি সিচুয়েশন, ফ্রেন্ডশিপেও সেম, আপনারা বেশি এফর্ট দিচ্ছেন, কিন্তু অন্য কোনো একটা পার্সন থাকতে পারে যাদেরকে বেশি ভ্যালুয়েবল হিসাবে মানে প্রেজেন্ট করা হচ্ছে, বা তারা নিজেরা প্রেজেন্ট করছে নিজেদেরকে। ওকে, তো এটা আমি নিলাম না, বাট আমি বলে দিলাম এটা হচ্ছে মিনিং। ক্যান ইউ টেল মি a little bit more? Is it worth the wait, spirit? Is it worth the wait? Five of Swords, and with Five of Swords something else was trying to come. Ten of Wands. Okay, I will explain the situation. After that you tell me a little bit more, spirit. Okay, the catacomb হচ্ছে back of the deck energy. আমি এক্সপ্লেন করে দিচ্ছি সিচুয়েশনটাকে, তারপরে আর কয়েকটা কার্ডস নেব। ফার্স্ট অফ অল স্পিরিট যেটা বলছে যে এটা আপনাদের জন্য, আপনারা ঠিকই ধরেছেন, এটা আপনাদের সোলের জন্য বেস্ট ফিট, এটা আপনাদের পারপাসের সাথে রিলেটেড, বা এমন কারোর সাথে রিলেটেড যাকে আপনারা নিজেদের পার্সন বা নিজেদের বেস্ট ফ্রেন্ড বা নিজের একটা খুব মেজর একটা কিছু বা নিজের সব কিছু হিসেবে ডিসক্রাইব করছেন, আর আপনারা এই সত্যটা জানেন, আর এই জন্যই এই সিচুয়েশনে ইনভেস্ট করছেন। স্পিরিট বলছে যদি আপনারা এইখানে ধৈর্য ধরেন, আপনাদের সিচুয়েশন বেটার হবে। মানে এই যে কিওটিক সিচুয়েশনটা হয়ে রয়েছে, স্টর্মটা আস্তে আস্তে থামবে, আর আপনারা বেটার সিচুয়েশনে, পিসফুল ডেজে মুভ অন করতে পারবেন, মানে বেটার আউটকাম হবে এই সিচুয়েশনে। কিন্তু এখন আপাতত পুরোটাই আপনাদের কাছ থেকে হিডেন রাখা হবে, আপনারা জাস্ট এইটুকু দেখতে পাচ্ছেন আর বাকিটা হয়তো দেখতে পাচ্ছেন না। তো কিভাবে হবে, কি বৃত্তান্তটা হিডেন রাখা হচ্ছে, আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা মাথায় রাখবেন, যে ডিফিকাল্টিস নেই, স্পিরিট এটা ডিনাই করছে না। স্পিরিট এটাও বলছে যে হ্যাঁ, এই সিচুয়েশনে আপনাদেরকে ইনভেস্টেড থাকতে হবে। আনসারটা খুব ইন্টারেস্টিং, এই সিচুয়েশনে আপনাদেরকে ইনভেস্টেড থাকতে হবে, আর এখানে যে ডিফিকাল্টিস নেই, প্রবলেম হবে না, আপনারা মেন্টাল টার্ময়েল দিয়ে যাবেন না, আপনাদের মেন্টাল অ্যাঙ্গুইশ হবে না, বা আপনারা মানে আরও অনেক কিছু সহ্য করতে হবে না। স্পিরিট বলছে না, স্পিরিট বলছে সহ্য করতে হবেই, আরও অনেক ডিফিকাল্টি আছে, তো এত কিছু হবে যে তোমাদের মনে হবে আরেকটা জন্ম হচ্ছে, যেন তোমরা অ্যাজ আ পার্সন তো চেঞ্জ হয়েই গেছো। এইখানটায় মানে মোটামুটি একটা রেকর্ড রাখা যাবে যে কত একই জন্মের মধ্যে কতগুলো জন্ম তোমরা দেখলে, এতটা মানে ট্রান্সফরমেটিভ হবে জিনিসটা, সাংঘাতিক ট্রান্সফরমেশন, যেখানে নিজেকে চিনতে পারবে না, মনে হবে যে একটা জন্মের মধ্যে দিয়ে অনেকগুলো জন্ম, মানে একটা জন্মতে অনেকগুলো জন্মের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, যেন সবাই উইটনেস হচ্ছে লাইফ অ্যান্ড ডেথের, এরকম ঘটনা ঘটবে। কিন্তু অদ্ভুত জিনিস হবে কিন্তু, ওকে, অদ্ভুত জিনিস হবে। ক্যাটাকম্ব একটা মানে বিটুইন দ্য ওয়ালস মতন সিচুয়েশন, এমন অদ্ভুত ঘটনা ঘটবে এখানে। হচ্ছে এটা হয়ে তো ছিল একবার, হ্যাঁ, ফোকাসের কথা বলছিলাম। তো এমন অদ্ভুত, এখানে লাইট থেকে যে স্কেলেটনসগুলো আসছে দেখতে পাচ্ছেন হয়তো, কাম অন, ও মাই গড। হ্যাঁ, তো এখানে যে লাইটের থেকে যে বিষয়টা আসছে দেখতে পাচ্ছেন যে কতটা অদ্ভুত স্কেলেটন সেখানে, মানে এক একটা লাইফ টাইম মনে পড়বে, আর আপনারা এটাও মনে করতে পারবেন যেগুলো হচ্ছে কেন হচ্ছে, কোন লাইফ টাইমে এই জিনিসগুলো ঘটতে স্টার্ট করলো, যার পরে এগুলো হচ্ছে, মানে কোন লাইফ টাইমে আপনারা এই দিকে টার্ন নিতে, আপনাদের সোল এই এক্সপিরিয়েন্সের দিকে টার্ন নিতে স্টার্ট করলো, কেন এটা দরকার। আর স্পিরিট বলছে না এখান থেকে মুভ অন করতে, স্পিরিট বলছে যে অবভিয়াসলি এটা আপনাদের জন্যই, আর এখান থেকে মুভ অন করা সম্ভব না। এইট অফ পেন্টাকলস, টু অফ সোর্ডস, কনফিউশনের মধ্যেও এটার উপরে আপনারা কাজ করে যাবেন। ওকে, থ্রি অফ পেন্টাকলস, আপনাদেরকে স্পিরিট সাপোর্ট করবে পুরোপুরি এই জিনিসটাতে কাজ করতে। পেজ অফ কাপস, ভালোবাসার সাথে আপনারা জাস্ট করে যান। স্পিরিটের প্রমিস হচ্ছে এটাই আপনাদের কাজ, যার জন্য এটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা কোনো মেজর জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করছেন, যেটা আপনাদেরকে রিভিল করেছে দ্য ডেভিল ইন দ্য রিভার্স। ওকে, আপনারা এটা অবসেশনের জন্য করছেন না, এটা আপনাদের পারপাস, তাই করছেন।
কিং অফ ব্রাঞ্চেস, একটা সময় আপনারা এটাতে খুব মাহির হয়ে যাবেন এই জিনিসটাতে। মানে ইটস লাইক একটা এমন কোনো কাজ যেটা প্রথমের দিকে আপনাদের মনে হচ্ছে আমি পারবো না, আমি পারবো না। তারপরে আপনারা এটাতে অ্যাজ এ লিডার ইমার্জ করলেন, যেখানে লোকজন আপনাদের কাছে আসবে। দ্য গ্রেট ওয়ার্ক, এক্স্যাক্টলি, আমার আর কিছু বলার নেই, রাইট? স্পিরিট বলছে যে এটাতে টাইম লাগবে, বাট আপনারা দ্য ক্যাটাকম্ব চলেই এসছে। আপনারা মানে মোটামুটি এইভাবেই ইমার্জ করবেন এটাতে, যেখানে আপনারা নাইট অফ স্টোনস, এটাতে টাইম লাগবে। কিং অফ ব্রাঞ্চেস ছিল এখানে না, কিন্তু আপনারা তারপরে কিং অফ সোর্ডস, অনেক দ্য এমপ্রেস। আপনারা লিটারেলি যা আপনাদেরকে প্রমিস করা হচ্ছে বা স্পিরিট যা ভিশন দেখিয়েছে সব কিছু নিয়ে আপনারা এখানে এমার্জ করবেন, কিন্তু আপনাদের এই পাথটা থেকে আপনারা নড়তে পারবেন না। এই পাথটা আপনাদের সোলের চোজেন পাথ, প্রমিসড পাথ। আপনারা যা ফিল করছেন এই জিনিসটার ব্যাপারে স্পিরিটও কনফার্ম করছে যে এগুলো সত্যি। আর যেগুলো আপনারা ভিশনে দেখছেন, যা আপনাদেরকে পসিবিলিটিস দেখানো হচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে একটা কারণ ওগুলো সব পসিবিলিটি, আর ওগুলো আপনারা অ্যাকচুয়ালি ওইগুলোকে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। তো ব্লাফ আর ডিস্ট্র্যাক্টেড আমরা যেটা দেখছিলাম যে ওই পার্সনটা বা ওই জবটা এখন আপনাদেরকে রেকগনাইজ করছে না। আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের যেটা প্লেস, আপনাদের যেটা রোল, মানে ধরে নিন আপনারা ওই কোম্পানিতে কোনো ম্যানেজারিয়াল পজিশনে থাকার কথা, কিন্তু আপনাদেরকে কেউ রেকগনাইজ করছে না যে আপনাদের অতটা ট্যালেন্ট রয়েছে। ওয়েট করুন, আপনারা নিজেদের কাজ করে যান, নিজেদের কাজে এরকম এফর্ট দিন যে ফুল ডেডিকেশন নিজেদেরকে বিল্ড করতে দিয়ে দিন, নিজের ভেতরে যে ট্যালেন্টটাকে রয়েছে ওটাকে এক্সপ্রেস করতে, ওটাকে বাইরে নিয়ে আসতে দিয়ে দিন। আর আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কেন এই পাথটাতে হাঁটতে আপনাদেরকে বাধ্য করেছে। সব দরজা বন্ধ, একটাই খোলা। আপনাদেরকে এমন করে চালানো হচ্ছে যে এইটা ছাড়া আপনাদের আর কোনো অপশান নেই, এটা একমাত্র চয়েস আপনাদের জন্য। কিন্তু আপনারা এরকম ট্রিটমেন্ট পাচ্ছেন যেন আপনারা অনেকগুলো অপশানের মধ্যে একটা অপশান, আপনাদের সেরকম কোনো ভ্যালু নেই। আপনাদেরকে স্পিরিট বলছে যে আপনারা ভয় পাবেন না, এগিয়ে যান, এই পাথটাতে এগিয়ে যান, নিজের ইনটিউশনকে ফলো করে এগিয়ে যান। যা আপনাদেরকে প্রমিস করা হয়েছে থ্রু ইনটিউশন, যেটা আপনারা ইনটিউটিভলি ফিল করতে পারছেন এখানে হবে, সেগুলো হবে। আপনারা অ্যাজ এ লিডার এই পজিশনে এখানে না, এটাতে উইথ দ্য মুনও আমি এটা দেখাচ্ছিলাম, কোইন্সিডেন্স হতে পারে না। দেখুন এটা নাইট আর এখান থেকে সানরাইজ হচ্ছে, তো আমি জানি না এটা সানরাইজ না সানসেট, বাট এখানে অল্প একটু মুন দেখা যাচ্ছে আর এখানে সান দেখাই যাচ্ছে না। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না যে জিনিসটা কিভাবে হতে চলেছে, বাট খুব ক্লিয়ার হয়ে যাবে একটা টাইমে, যেখানে আপনাদেরকে বোঝানো হবে যে কেন এই পাথটাতে চলতে আপনাদেরকে বাধ্য করা হয়েছে। এখন দেখতে পারছেন না, কিন্তু পরে দেখতে পারবেন। এটা হচ্ছে স্পিরিটের প্রমিস আপনাদেরকে, আর আপনাদের আনসার হচ্ছে ইয়েস, ইট ইজ ওয়ার্থ দ্য ওয়েট। আপনাদেরকে মুভ অন করতে বলা হচ্ছে না, ইনফ্যাক্ট বলা হচ্ছে যে কষ্ট অনেক হবে, কিন্তু মুভ অনটা অপশানই নয়, আপনাদের জন্য অপশানই নয়। আপনাদেরকে এই পাথে চলেই এগোতে হবে। আর অনেকটা এটা মাথায় রাখবেন, যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে বা যেই ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন, যেরকম আপনাদেরকে দেখাচ্ছে অন্য সাইড থেকে, দ্যাট ইজ নট ট্রু। ওটা ট্রু নয়। ওই কোম্পানিটা যদি আপনাদেরকে দেখায় আপনারা ওদের ম্যানেজারিয়াল পজিশন কি, ওদের কোনো একটা সেলিব্রেটেড এমপ্লয়ি হওয়াও ডিজার্ভ করেন না, নট ট্রু। এটা সত্যি নয়। কোনো একটা পার্সন যদি আপনাদেরকে দেখায়, আমি বলবো না যে ওই কোম্পানিটা জানে আপনারা ভ্যালুয়েবল আর তাও আপনাদের ভ্যালু রেকগনাইজ করছে না, সেটা না। ওই কোম্পানিটা অ্যাকচুয়ালি বোঝেই না, হয়তো আপনাকে চিনতেই পারছে না আপনার পোটেনশিয়াল। সেম ওই পার্সনটার ক্ষেত্রেও এরকম হতে পারে। আর অনেক সময় কোম্পানিটা বুঝেও, কারণ ব্লাফ রয়েছে, বুঝেও এরকম দেখাতে পারে যে আপনাদের ইগো, মানে নিজেদের ইনসিকিউরিটিতে আপনার ইগো বুস্ট না করার জন্য তারা আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের কোনো ভ্যালু নেই, জাস্ট ছোটো করার জন্য, বা আপনারা যাতে নিজেদের পাওয়ারটা না রিয়েলাইজ করতে পারেন তার জন্য। একটা পার্সনও যদি এটা কোনো পার্সনের ব্যাপারে জিজ্ঞেস করে থাকেন, তাহলে পার্সনটা অনেক সময় এরকমও হতে পারে যে আপনার ভ্যালুটাই আপনাকে রেকগনাইজই করতে পারছে না যে আপনি কতটা ভ্যালুয়েবল। আর থার্ড, মানে অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশনও হতে পারে যে এই পার্সনটা রেকগনাইজ করছে, কিন্তু ভেতরে ভয় পেয়ে যে যদি এগুলো বলে দেয় তাহলে কী হবে, বলছেই না। মোটামুটি যেটা আপনাকে দেখানো হচ্ছে সেটা সত্যিই না মোটামুটি। ওকে, তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 2 আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ইনার ওয়ার্ক, পার্সোনাল ট্যারো রিডিংস, স্পিরিচুয়াল ডিসকাশনস সব অ্যাভেলেবল এখনও রয়েছে। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিচে থাকবে। যদি সঙ্গে সঙ্গে মেসেজের আনসার না পান, একটু ওয়েট করবেন, পেয়ে যাবেন। ঠিক আমার অ্যাভেলেবিলিটি যদি সেই সময় না থাকে, একটু লেট হতে পারে আনসার, মানে রিপ্লাই পেতে হোয়াটসঅ্যাপে, কিন্তু পেয়ে যাবেন ইভেনচুয়ালি। ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজই করতে হবে, ওটা কল করার নাম্বার নয়। আর আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টেক কেয়ার।
হাই গ্রুপ 3, আপনারা যারা সিলেক্ট করেছেন এই রিভার কার্ডটা, ওয়েলকাম টু রিডিং। এখানে রয়েছে ফ্লো উইথ দ্য চেঞ্জেস, ডোন্ট রেজিস্ট দ্যাম। অলরাইটি। আপনার মনে হচ্ছে এই সিচুয়েশনে আপনার সব থেকে ফ্লেক্সিবল সাইডটাকে বার করে নিয়ে আসতে হয়েছে, যেখানে অনেক কিছু মেনে নিতে হয়েছে, আর মেনে নেওয়া ছাড়া কোনো অপশন নেই। আপনাদেরকে এই সিচুয়েশনে অনেক অনেক অ্যাডভেঞ্চার্স আপনারা তো দেখেছেন এই সিচুয়েশনে, বাট দেন আপনাদের মনে হচ্ছে যে আর কত দেখতে হবে, কিন্তু এরপরেও আপনারা কোনো গ্যারেন্টি পাচ্ছেন না যে সিচুয়েশনটা রিজলভ করবে কি করবে না। বাও, আমি মাঝে মধ্যে থেমে যাচ্ছি, আমার হাতে একটু লাইক ব্যথা করছে শাফল করতে করতে। আজকে একটা ফ্রেশ কাট হয়েছে, তো আমি যখন শাফল করছি ওই কাটটাতে মাঝে মধ্যে টান পড়ছে। সো আপনাদের ওকে, আমি যখন রিডিংটা করছি সাডেনলি আমার এই পেনটা ইন্টেন্সিফাই করলো হাতের। আর যখন আমি রিডিং করি যা যা হয় সেগুলোকে আমি অ্যাজ আ মেসেজই নিই। তো আমি বুঝতে পারছি যে এখানে যেটা হচ্ছে যে আপনারা একটু অ্যানশিয়াস হয়ে পড়ছেন যে এর পরের দিকে কি হবে সেইটা নিয়ে। আর আপনারা কোনো সলিড কনফার্মেশন পাচ্ছেন না, গ্যারেন্টি পাচ্ছেন না যে এটাই হবে এটাই হবে, এরকম কোনো গ্যারেন্টি পাচ্ছেন না। কারণ মনে হচ্ছে যে এরপরে কী হতে চলেছে এটার জাস্ট কিছু কোনো কনফার্মেশনই নেই। একটু দেখবো এই সিচুয়েশনটার ব্যাপারে কী কী আছে, আমি বুঝতে পারছি না কোন ডেকটা দিয়ে দেখবো, সেটা দিয়ে দেখি। লেটস সি গ্রুপ 3 আপনাদের এই সিচুয়েশনে আর কি রয়েছে। ডোন্ট রেজিস্ট দ্যাম। আপনারা যতবার এইখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন এই ব্যাপারটা থেকে, মুক্তি তো পান না, কিন্তু মুক্তি পাওয়ার চেষ্টা কেন করেন? সবার জন্য এখানে অনেকে রয়েছে ডাইভার্স এক্সপিরিয়েন্সে, সবার জন্য সেম নয় সিচুয়েশন। হোয়াট ইজ গ্রুপ 3 আস্কিং অ্যাবাউট স্পিরিট? দেখি এই দুটো আমি অ্যাপোলজি পাস লাইফ। ওয়াও, আপনাদের মনে হয় যে এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারছেন না কোনো একটা কারণ, এক্সটেসি কোনো একটা এরকম লুপ রয়েছে। যখনই মনে হয় যে অ্যাডভেঞ্চার অনেক এনজয় করেছেন ব্যাপারটাতে, কিন্তু যখনই মনে হয় বেরিয়ে যাবেন ফাট করে আপনাকে আবার রিটার্ন। কোনো এরকম একটা প্যাটার্ন জানেন? ব্লাফ তো দেখছি এটাই সে কি না, বাট হতে পারে, আমি ব্লাফটাকে ইগনোর করছি না, আমি দেখবো ফাউন্ডেশন। ওকে, ইগনোর করছি না আমি। টুইন ফ্লেমস, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। ওয়াও, আপনাদের মনে হয় যে এই সিচুয়েশানে যখনই আপনারা বেরিয়ে যাবেন ভাবছেন এখান থেকে, তখনই কিছু একটা হয়, একটা দারুণ কোনো ইভেন্ট হয়, আর আপনারা পুরো একটা হাই এক্সপিরিয়েন্স করেন, একটা ইমোশনাল স্পিরিচুয়াল হাই, আর আবার ফেরত আসেন এই কানেকশানটাতে। ওকে, তো বা এই সিচুয়েশানটাতে এটা যদি কোনো জবও হয়ে থাকে, আপনারা মনে করেন হয়ে গেছে আমি আর করবো না, তারপরে আবার ফেরত আসেন। স্পিরিচুয়ালিটিতে আমি ছোটোবেলা থেকে স্পিরিচুয়ালিটির সাথে ইনভলভড। আমি ভাবতাম অনেকবার দৌড় ঠিক আছে, আমি কখনো অ্যাকচুয়ালি ভাবিনি সিরিয়াসলি যে ইগনোর করবো, বাট একটা সময় যখন আমি এটা থেকে একটু ডিস্টেন্সড হয়ে যেতাম, যে মনে হতো যে ঠিক আছে না, আমি অ্যাকচুয়ালি কোনোদিনও অনেস্টলি এটা খুব পুয়ার এক্সাম্পল হবে, কারণ আমি অনেস্টলি ডিস্টেন্স করতে চাইনি, বাট হতো কি ডিস্টেন্স হয়তো ক্রিয়েট হয়ে যেত, তো আবার আমি এটাতে ফেরত আসতাম উইথ ব্যাং। যেটা ট্যারো রিডিংয়ের ক্ষেত্রেও বলতে পারি আমি, বা সব কিছুর ক্ষেত্রে। ট্যারো রিডিং তো আমি ইগনোর করিও না, কারণ পার্সোনাল রিডিং তো চলেই, বাট হাউএভার এটাকে আপনাদের মনে হয় যে আমি বেরিয়ে গেলাম ফাট করে আবার এটাতে চলে আসেন, কারণ এত ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সেস হয়। ওকে, তো ওরকমই আমি জানি যে এটা থেকে আপনারা বেরিয়ে যেতে চাইছেন, কিন্তু কেন জানি না। আর আপনারা কোনো একটা আপনারা স্টেবিলিটি চাইছেন না, স্টেবিলিটি চাইছেন যে এটা ঠিক হবে, তো পরে গিয়ে ব্যাপারটা কীরকম হবে, আর আপনারা সেই স্টেবিলিটিটা পাচ্ছেন না। টুইন ফ্লেম যেতে চাইছে না এখান থেকে। অ্যাপোলজি, আপনারা কোনো একটা অ্যাপোলজি কার্ডটা আগেও এসছে, আপনারা এখানে কোনো ট্রিটমেন্ট তো পেয়েছেন, যার জন্য আপনাদের মনে হয় যে আপনাদের আপনারা চান যে অপর পক্ষ এটার উপরে রিফ্লেক্ট করুক, এটা নিয়ে ভাবুক যে তারা কি করেছে, বুঝুক। আপনারা এটাতে ইনভেস্টেড রয়েছেন ঠিক আছে, কিন্তু কোনো একটা অ্যাপোলজি আপনারা চাইছেন। অ্যাপোলজি পাস লাইফ আবার এসছে, তো এটা কোইন্সিডেন্স নয়, কোনো একটা ঘটনা এখানে ঘটেছে পাস্টে, পাস লাইফই হতে হবে আমি সেটা বলছি না। অনেকের জন্য এটা পাস লাইফ, অনেকের জন্য এটা তাদের এই লাইফ টাইমেরই পাস্ট, যেখানে
কোনো একটা ঘটনা ঘটেছে আর আপনারা চাইছেন যে সেটার উপরে কোনো রিফ্লেকশন হোক, তারা ভাবুক কী করেছে। এটা যদি কোনো ফ্যামিলি সিচুয়েশন হয়ে থাকে সেখানেও আপনারা একই জিনিস চাইছেন। যদি কোনো জব হয়ে থাকে সেখানেও আপনারা চান যে এরা রিফ্লেক্ট করুক যে এরা আপনাদেরকে কীরকম ট্রিটমেন্ট দিয়েছে কোনো একটা সিচুয়েশানে, কী কী হয়েছে। ওকে, আপনারা এটা কোনো জব যদি হয়, আপনারা এটা কোনো এরকম প্রজেক্ট হতে পারে যেটাকে আপনারা খুব বড় করে দেখেছেন, ইউপিএসসি বা কিছু, যে মনে করেছেন যে ঠিক আছে এবার না হলে আর ট্রাই করব না, কিন্তু বারবার আপনারা ফেরত গেছেন। মেবি জবে আপনারা ভেবেছেন না আমি নিজের কিছু স্টার্ট করব, জব আর করব না, কিন্তু বারবার ফেরত গেছেন জবে। আবার এটা কোনো বিজনেসও হতে পারে নিজের, যেখানে আপনারা ভেবেছেন ঠিক আছে আমি নিজের টিজনেস এসব ভুলে গিয়ে জবে বেশি মন দেবো, কিন্তু তারপরে আবার নিজের বিজনেসের দিকে আকর্ষিত হয়েছেন। যেটার ব্যাপারেই জিজ্ঞেস করছেন না কেন, আপনারা বারবার এই খাতাটা খুলেছেন, বারবার খুলেছেন। বন্ধ করার চেষ্টাও করেননি, বাট কখনো কখনো ডিস্টেন্স হয়ে গেল, আপনারা বারবার এসেছেন, আবার খুলেছেন। ওকে স্পিরিট, টেল মি a little bit about what group 3 is asking about. Tell me a little bit about what group 3 is asking. Have fun. এইটাতে আপনাদের অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজার কারণে আপনারা এটা থেকে মানে এটাকে আপনারা অনেক বেশি এনজয় করেন, যার জন্য এটা থেকে বেরোতেও চাইছেন। আপনারা অনেস্টলি এটা থেকে বেরোতে চান আদেও? আপনারা মানে আপনারা তো এত এনজয় করছেন এই জিনিসটাকে যে আমি এখন ডাউট করতে স্টার্ট করেছি যে আপনারা আদেও এটা থেকে বেরোতে চান। আপনারা ফর ফান এসছেন দেখার জন্য যে ফিউচারে আদৌ কিছু ভালো আছে কি না। লেটস সি হোয়াট ইজ গ্রুপ 3 আস্কিং অ্যাবাউট। আপনারা হতে পারে কিছুটা সাফার করেছেন, কিন্তু সাফারের থেকে বেশি তো এনজয় করে ফেলেছেন এই জিনিসটা। Spirit, can you tell me what is group 3 actually asking about? Chiron, your healing power, empathy and ability to teach or learn remedies. Okay. এইটা থেকে আপনাদের এরকম কয়েকটা এক্সপিরিয়েন্সেস বেরিয়ে এসছে যেটা আপনাদেরকে খুব ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করিয়েছে, যেখানে আপনারা আর্থের রেয়ার এক্সপিরিয়েন্সেস করেছেন। এখানে একটা ছোট মেয়ে আর একটা বড় মেয়েও রয়েছে। আমি মেসেজটা এখানে পড়ে দেবো। স্টপ, when was the last time you had fun? When was the last time you took a chance and did something silly, something totally unlike you, something just for the joy of it? It's long overdue for you to let go of your analytical mind and give yourself and your soul permission to have fun. আমি এটাকে এখানে ধরছি ইন কেস আপনারা কেউ এর মেসেজটাকে পড়তে চান। আমি লাইন বাই লাইন ট্রান্সলেশন তো করবো না, জাস্ট ওভারঅল মেসেজটা দিয়ে দেবো। আপনারা এত বেশি এনজয় করেছেন এই বিষয়টাকে যে আপনারা জানেন যে আপনাদের সোলের এটাকে কতটা দরকার। এটা চ্যালেঞ্জিং হলেও এটাকে দরকার। আপনারা জাস্ট এটাই জানতে চাইছেন যে পরের দিকে কি হবে, কারণ আপনাদের কাছে কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি ছাড়াও আপনারা এটাকে ছাড়তে পারছেন না। দ্য সান, the immortal spirit, purpose and destiny is involved. Okay, the 8th house, আপনাদের কাছে সিরিয়াসলি জানা নেই যে ফিউচারে কি হবে এটা নিয়ে, বাট আপনারা এটাকে ছাড়ার জন্য তো আসেননি, জাস্ট একটা মেসেজ নিতে এসছেন যে কি হতে চলেছে। লেটস সি, ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট? স্পিরিট কি বলছে? শুড ইউ মুভ অন অর শুড ইউ স্টে? ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট? Spirit, can you tell me about group 3 a little? Is it worth the wait for group 3, Spirit? Oh my god, আমার হাতটা তা লাগছে তো বটে, রক্ত না আর বেরিয়ে যায়। Is it worth the wait, Spirit, for group 3? 3 of branches, okay. 6 of swords. Is it worth the wait for group 3, Spirit? 10 of pentacles, okay. The chariot. King of stones. 9 of wands, okay. Can you clarify 9 of wands? Is it what I think? 8 of cups, okay. ঠিক আছে, আমরা এরপরে স্পিরিটের কাছ থেকে আবার জিজ্ঞেস করবো, বাট এখনকার জন্য আমি এক্সপ্লেন করছি। ব্যাক অফ দ্য টেক এনার্জি হচ্ছে এস অফ কাপস। স্পিরিট যেটা বলছে যে আপনাদের কাছে একটা মানে ওয়ার্ল্ড রয়েছে যেখানে আপনারা দেখে এটা বুঝতে পারবেন যে মুভ অন করার বা এটাকে ছেড়ে যাওয়ার অনেক কিছু আছে।
অনেক কিছু আছে। আর যদি আপনারা যান এটা থেকে, যদি মুভ অন করেনও, অনেস্টলি ওকে, ওকে, অনেস্টলি এটা থেকে মুভ অন করার অনেক কিছু আছে। এটা যেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে ওটা কোনো অপশানই না। মানে ইটস লাইক দিস, মানে আপনারা বলছেন যে আপনাদের ফেভারিট ফ্লেভার অফ আইসক্রিম, ও গড, রক্ত বেরিয়েই গেল আলটিমেটলি। ওকে, কী করা যায়? মেবি আমাকে একটু কেয়ারফুলি শাফল করতে হবে কাজগুলো। এনিওয়ে, তো এখন ব্যথা করছে। এনিওয়ে, আমি একটু পেইন সেন্সিটিভ, আমার একটুতেই বেশি লাগে। সো এটাকে ইগনোর করে যতটা, কারণ এটাকে ইগনোর না করে কোনো অপশান নেই, এটা টাইমের সাথে সাথে নিজে নিজেই ঠিক হবে। তো যেটা হচ্ছে সেটা হলো, আপনারা যদি অন্য কিছুতে মুভ অন করেন তাহলে আপনাদের অনেক এনজয় করার সুযোগ পাবেন। ওকে, এটা কোনো মানে আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হয়তো কোনো অপশানই না। যেরকম আপনাদের ফেভারিট ফ্লেভার অফ আইসক্রিম যদি হয়ে থাকে বাটারস্কচ, বাটারস্কচ মানে অনেস্টলি বাটারস্কচের থেকেও বেটার অনেক ফ্লেভার আছে। ওকে, মানে যারা অনেক ফ্লেভার অফ আইসক্রিম টেস্ট করেছে তাদেরকে জিজ্ঞেস করুন। বাটারস্কচের থেকে এসেও অনেক বেটারও অনেক আইসক্রিম আছে। হাউএভার আপনারা যতই আইসক্রিম খান না কেন যেটা বাটারস্কচের থেকে আপনাদের বেটার মনে হচ্ছে, আপনাদের বাটারস্কচটাই ভালো লাগবে, স্পিরিট এটাই বলছে। অপশান প্রচুর আছে, সেটা নিয়ে ভাববেন না। চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? ওইটা স্পিরিট বলছেই না যে দেখো তুমি এরপরে কোনো অপশান পাবে না। স্পিরিট তো বলছে অনেক পাবে, অনেক পাবে, কিন্তু তুমি এনজয়ের মতন অন্য কিছু করবে না। এরপরে স্টেবিলিটি দেখুন, যেরকম স্পিরিচুয়ালিটি, আই থিঙ্ক আমি এটাকে বারবার স্পিরিচুয়ালিটিটাকে নিয়ে আসছিলাম কারণ আমার মনে হচ্ছিলো এটা লিঙ্কড। আমার স্পিরিচুয়ালিটিকে ছাড়লে অন্য যে অপশান নেই আমার জবে তা নয়, আছে তো ডেফিনেটলি, ঠিক আছে? হয়তো সেগুলো আমাকে অনেক স্টেবিলিটিও দিত ফিনান্সিয়াল, কিন্তু সেটা আমি এনজয় করতাম না। ওকে, কারণ একটা একটু সময়ের জন্য হয়তো এনজয় করতাম, একটু সময়ের জন্য, কারণ এমন জিনিসটা আমি ডেফিনেটলি চুজ করতাম যেটা, আমি এক্সাম্পলটা দিচ্ছি ওটাকে ধরে নিয়ে বুঝবেন। এমন জিনিসটা আমি চুজ করতাম যেটা আমার সোলের সাথে একটু অ্যালাইন্ড। যেরকম আমার স্কেচ করতেও খুব ভালো লাগে, আমার ইসে করতেও ভালো লাগে, লেখালেখি করতেও ভালো লাগে, যে কোনো বিষয়ে আমার। দেন আর কি আছে যেটা আমি এনজয় করি, আমার লাইক ফটো তুলতেও ভীষণ ভালো লাগে, ট্রাভেল করতে ভীষণ ভালো লাগে। তো ওইগুলো আমি করলে একটু সময়ের জন্য তো এনজয় করতাম, স্টেবিলিটিও পেয়ে যেতাম, নামও পেতাম। পলিটিক্যাল সায়েন্সও যেরকম আমি যখন মানে যদি আমি ওটাতেই এগোতাম হয়তো স্টেবিলিটি পেতাম, রেকগনিশন পেতাম, ফিনান্সিয়াল স্টেবিলিটিও প্রমিসড হতো। কিন্তু আলটিমেটলি আমি রিয়েলাইজ করতাম যে আমি ওটা এনজয় করি না, ওটাকে আমি ভেতর থেকে মানতে পারছি না, একটা বাধা আছে যে এটা আমার নয়, ওটাকে ছেড়ে আসতে হতো। সেরকম আপনাদের এই জিনিসটার সাথে হবে যদি আপনারা এই পথে এগোন। তো আপনাদের অনেক আনসার্টেনটি আছে, যে মানে ইনস্টেবিলিটি রয়েছে, যেগুলোকে আই থিঙ্ক আপনারা ভয় পাচ্ছেন যে এতটা আনস্টেবল, এতটা আননোন এই রাস্তাটা, কী করে হাঁটবো, কী করে চলবো। অ্যাকচুয়ালি আপনারা এটাকে ভীষণ ভালোবাসেন, এটার প্রতি আপনারা অবসেসড। আপনারা এমন কিছুটার ব্যাপারে জিজ্ঞেস করছেন না যেটা আপনাদেরকে টাকা পয়সা না এনে দিক, কিন্তু আপনাদেরকে একটা ভেতর থেকে একটা আনন্দ এনে দেয়, একটা সোল স্যাটিসফ্যাকশন এনে দেয়। আর এই সোল স্যাটিসফ্যাকশনটা অন্য কিছুতে পান না। যেরকম বাটারস্কচ, অনেক ভালো ভালো ফ্লেভার থাকতে পারে, আপনারা তো মানে আপনাদেরকে কেউ বলছে না যে বাটারস্কচের থেকে ভালো ফ্লেভার নেই। আরে আছে তো বাবা, অনেক আছে, কিন্তু আপনাদের ওগুলোতে হবে না, আপনাদের বাটারস্কচই দরকার। তো আপনারা যত বেশি অপশানস এক্সপ্লোর করবেন আপনারা দেখবেন স্টেবিলিটি পেতে পারেন। বা এটা যদি কোনো এমন পার্সনের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করে থাকেন যে আমার এই মানুষটাকে বিয়ে করা উচিত কিনা, আপনারা হয়তো দেখবেন যে অন্য কাউকে বিয়ে করলে আপনারা স্টেবিলিটি পেতে পারেন, অনেক ফিনান্সিয়াল স্টেবিলিটি। আপনাদের মনে হবে যে আরে ওই মানে যে যার ব্যাপারে জিজ্ঞেস করছেন সে আমাকে যা স্টেবিলিটি দিচ্ছে
তার থেকে বেশি তো অন্য কেউ আমাকে মানে আমার লাইফেও রয়েছে হয়তো তারা, কারণ যার ব্যাপারে জিজ্ঞেস করছেন সে হয়তো আপনার লাইফে অ্যাবসেন্ট, সে হয়তো আপনার সাথে কথাই বলছে না, আপনাকে ব্লক করে বসে রয়েছে, বা আপনাকে কোনো কমিটমেন্ট দিচ্ছে না, কোনো স্টেবিলিটি দিচ্ছে না, কোনো আশাই দিচ্ছে না। কিন্তু অন্য কেউ হলে আপনাকে আশা দেবে, আপনার ভরসা দেবে, আপনাকে একটা স্টেবল কমিটমেন্ট দেবে, স্টেবল ফিউচার দেবে, ঠিক আছে? অন্য কোনো জব হয়তো আপনাকে অনেক বেশি রেকগনিশন দেবে। এই জবে হয়তো আপনারা সেটা পাচ্ছেন না, নিজেদের বিজনেসে হয়তো সেটা পাচ্ছেন না, বা যেই পার্সনের সাথে রয়েছেন তার সাথে পাচ্ছেন না, বা যার কথা জিজ্ঞেস করছেন তার থেকে হয়তো পাচ্ছেন না। কিন্তু তাও এটাই দরকার, কারণ এটা থেকে আপনাদের এমন একটা আনন্দ আসছে, যার জন্য আমি বললাম যে আপনারা কি আদৌ মুভ অন করতে চান? কারণ আমার মনে হচ্ছিল কী আপনারা জিজ্ঞেস করতে এসেছেন, কারণ আমার মনে হচ্ছিল আপনারা এত এনজয় করে ফেলেছেন যে মেবি মুভ অনই করতে চান না, এমনি মানে হালকাতেই চলে এসছেন জিজ্ঞেস করতে। তো এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে যেখানে আপনাদের এই সিচুয়েশন যতটাই ডিফিকাল্ট হোক না কেন, আপনারা এর থেকে বেটার সিচুয়েশন অবভিয়াসলি মুভ অন করলে পাবেন, ঠিক আছে? যদি আপনাকে বলা হয় যে ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট, এটা ম্যাটারই আপনাদেরকে যদি বলা হয় যে দেখো দেখো যা তুমি চাইছো, আমার বাবা মা, আমার বাবা মা আমাকে যা দিয়েছে সেটাই যে আল্টিমেট আমি পেতে পারতাম না, তার থেকে বেটার আমি এটা ছোটোবেলায় একটা বইতে পড়েছিলাম যে তুমি কি কোনোদিনও তোমার বাবা মাকে অন্য কারোর সাথে চেঞ্জ করতে পারবে, নোয়িং কি তুমি এর থেকে বেটার সার্কামস্টান্সেস পেতে পারতে? আনসারটা ইউজুয়ালি না হয়, অনেকের জন্য হ্যাঁ হতে পারে, কারণ অনেকেই মানে সবার যে বাবা মায়ের সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স হয় তা নয়, অনেকের খুব ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স হয়, কিন্তু ইউজুয়ালি ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে আনসারটা না হয়। তো ওইটাই হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টের মানে ওটা দিয়ে এক্সপ্লেন করা হচ্ছিল যে বিকজ আমাদের সোল যখন কোনো কিছুতে ইনভেস্টেড হয়ে যায় তখন বারবার ওটাকেই চুজ করতে চায়। তো এটার মানে এটা না যে অন্য কোনো এক্সপিরিয়েন্স তাকে ফুলফিলমেন্ট দেবে না, দিতে পারে হয়তো, কিন্তু তার থেকেও সে যেটার সাথে এনট্যাঙ্গলড হয়ে গেছে সেটাকে চুজ করবে। তো ওই বইটা ওরকম কোনো একটা কথা বলছিল, সেটা সোলের ব্যাপারেও ছিল না, ইমোশনাল অ্যাটাচমেন্টের ব্যাপারে ছিল। বাট সেম যেরকম আমার বাবা মা আমাকে যা দিতে পেরেছে তার থেকে অন্য কোনো জায়গায় জন্মালে, আমার সোলকে যদি জিজ্ঞেস করা হয় অন্য কোনো জায়গায় জন্মালে তুমি আরও বেটার লাইক অনেক কিছু পেতে পারতে, তো তুমি ওটা চুজ করবে? তো আমার মানে কনসিয়াস মাইন্ড থেকে আমি বলবো না আমি ওটা চুজ করবো না, আমি এটাই চুজ করবো। ওয়াই? বিকজ আমি আমার বাবা মাকে ভালোবাসি। সেম আপনারা কোনো একটা কারণে যদি জিজ্ঞেস করেন যে ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট, আপনারা কি মুভ অন করে যেতে চান? কেউ বলছে না মুভ অন করলে আপনাদের লাইফ বেটার হবে, মানে খারাপ হবে, বেটার হবে না। হতেই পারে বেটার, কিন্তু আপনারা তাও টিকতে পারবেন না। আপনারা লাস্টে বলবেন না আমাকে প্লিজ ওই পার্সনটার কাছেই পাঠিয়ে দাও, আমাকে প্লিজ ওই ক্যারিয়ারেই পাঠিয়ে দাও যেটাতে আমি ছিলাম, যেটা আমি করছিলাম। এখন আমি একটু কেয়ারফুলি shuffle করবো। টেল মি মোর স্পিরিট, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট গ্রুপ 3 সিচুয়েশন? ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট? দ্য ফুল এম্পারার, ইট ইজ ওয়ার্থ দ্য ওয়েট, ইট ইজ ওয়ার্থ দ্য ওয়েট। এরপরে তুমি এখানে এরকম, মানে তুমি বলছি, হ্যাঁ আপনি থেকে তুমি, এরপরে আপনারা এরকম অনেক নিতে পারবেন, স্টেপস নিতে পারবেন, প্রগ্রেস করতে পারবেন এই সিচুয়েশনে, যেখানে আপনাদের কাছে যেই রেকগনিশনটা আপনারা এখনও পাননি সেটা পেয়ে যাবেন এই জায়গা থেকে। কিন্তু সেটা এই রেকগনিশনের জন্য যে আপনারা এইখানে রয়েছেন তা না, আপনাদের সোল এটা চুজ করেছে বলে এখানে রয়েছেন। 6 অফ ব্রাঞ্চেস, এটা রিভার্সে আসলো, আমি দেখি কিসে আসে। ও অ্যাকচুয়ালি এটা না এরকমভাবে পড়ছে বারবার, এরকমভাবে, আর আমি বলছিও মেসেজটা ওরকমই। রেকগনিশন তো আপনারা পেয়ে যাবেন এখানে পরে যদি আপনারা এটার সাথে স্টিক করেন, কিন্তু ওইটার জন্য যে আপনারা এই সিচুয়েশানে রয়েছেন তা নয়। আপনারা এই সিচুয়েশানে রয়েছে আপনাদের সোল চুজ করেছে বলে। ডেথ, 7 অফ কাপস, ফুল মানে যা আপনাদের স্বপ্ন আছে এইটার মধ্যে দিয়ে, যা চেঞ্জেস আপনাদেরকে করতে হবে এইটার মধ্যে দিয়ে আপনারা রিয়েলাইজ করবেন। আপনারা যদি মুভ অন করতে চান, অপশানস অনেক বেটার আছে আপনাদের জন্য, কিন্তু পারবেন না। এই জন্য আমি চয়েসেস কার্ডটা দেখেছিলাম একবার, আপনারা সেটা নিতে পারবেন না। 6 অফ সোর্ডস, ক্যাটাকম্ব, আপনাদের সোল বারবার মুভ অন করে গেলেও এই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যেতে চুজ করবে, আর আলটিমেটলি অন্য কোনো চয়েস নিলে ওটা থেকে মুভ অন করে যেতে চাইবে। ওকে, কারোর জন্য আমি একটা অন্য মেসেজ দেব, যাদের সিচুয়েশন প্রচণ্ড ডিফিকাল্ট তাদের জন্য। কেউ ভাবছেন এদিকে এগোলেই আপনাদের প্রগ্রেস হবে, কিন্তু
যাদের সিচুয়েশন প্রচণ্ড ডিফিকাল্ট, যারা একটা ডিফিকাল্ট রিলেশনশিপে রয়েছে বা এরকম একটা জবে রয়েছে যেটা টক্সিক কিন্তু এখনও বুঝতে পারছে না, ঠিক আছে? কারণ এখানে আমি এটা ইসের রিডিং তো, কালেকটিভ রিডিং। অনেকে এই প্রশ্নটা করতে পারে, তাদের এক একজনের সিচুয়েশন ডিফারেন্ট হতে পারে। তো যারা এই সিচুয়েশনে একটা টক্সিক রিলেশনশিপে রয়েছে তাদের, বা একটা টক্সিক রিলেশনশিপে তাদের প্রফেশনের সাথে রয়েছে, প্রফেশনাল এনভায়রনমেন্টে টক্সিক, অনেক কিছু সহ্য করছে, তারা এই দিকে মানে এই প্রফেশন নিয়ে এগোতে থাকলে মানে অনেকটা প্রগ্রেস করবে, কিন্তু একটা সময় গিয়ে রিয়ালাইজ করবে যে এটা ছেড়ে দিতে হবে। কারণ এই এত কিছুর পরেও আমার যদি সেই টক্সিসিটিটা ফিল করতে হয় তাহলে আমি সেটা নিতে পারবো না, আর নিয়ে সেই দিকে চলে যাবে যেটা তাদের সোল অ্যাকচুয়ালি চাইছে। মানে অ্যাগেন পলিটিক্যাল সায়েন্স, যদি আমি পলিটিক্যাল সায়েন্সে প্রগ্রেস করতে থাকি আর খুব দারুণ কোনো রেকগনিশন পেয়ে যেতাম, আলটিমেটলি আমি রিয়েলাইজ করতাম আমার সোলের কলিংটা কী, আর আমি সেদিকে মুভ করতাম। রিলেশনশিপও আপনারা যদি এমন কোনো রিলেশনশিপ চুজ করেন, এখন যে রিলেশনশিপটাতে রয়েছেন সেটা যদি আপনাদের মানে একটা বেশ একটা এক্সট্যাটিক হাই দেয় আর খুব হরমোনাল একখানা রাশ থাকে, মনে হচ্ছে দারুণ এনজয় করছেন, কিন্তু আলটিমেটলি ওটা আপনার সোলের জন্য ভালো নয়, মানে নট হেলদি ফর ইয়োর সোল, বা আপনার সোলের ওটা চয়েস নয়, আপনার মন থেকে একটা আওয়াজ আসে যে এটা আপনার জন্য নয়, তাহলে আপনারা কিন্তু ওটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে ওইখানে ফেরত যাবেন যেইটা আপনাদের সোলের কলিং। তো এটা আপনারা একটুখানি বুঝে নিন, যারা যারা অলরেডি এই চেঞ্জটা করে ফেলেছেন, ডেথ আর 7 অফ কাপসে আমি এটা বুঝে গেলাম যে যারা যারা এই চেঞ্জটা করে ফেলেছেন, যে আপনারা নিজেদের পাথ চেঞ্জ করেছেন, ফ্লোতে এসেছেন এটা বুঝে যে যেটার সাথে আমাকে অ্যালাইন্ড হওয়ার ওটাতে হতে হবে, আর আমার লাইফে অনেক চেঞ্জেস আসবে, আমার প্রেডিক্ট করা এটা সম্ভব না যে আমি কোন দিকে যাচ্ছি, আর এর পরেও যখন আমাকে চেঞ্জেস করতে হবে, তো আপনাদের অনেকের প্রফেশন এই মোমেন্টে যেটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি আপনারা চেঞ্জ করে এমন কোনো প্রফেশনে এসে থাকেন যেটা আপনার সোলের সাথে অ্যালাইন্ড, তাহলে তো এটা জেনে নিন এর পরেও যদি আপনারা এই প্রফেশনটা ছেড়ে দেন, অন্য কোনো প্রফেশনে যান, তাহলে আপনারা চেঞ্জ করে আপনারা সোলের অ্যালাইনমেন্টে চলে আসবেন। এর জন্য সান আপনাদের ব্যাক অফ দ্য ডেক এনার্জি, ওকে? সান, সোলের যে কলিং সেটাকে আপনারা রিয়েলাইজ করবেন। তো আপনারা যদি প্রফেশন চেঞ্জ না করে থাকেন আপনাদের সোলের অ্যালাইনমেন্টে আসার জন্য, আর এই অ্যালাইনমেন্টে আপনাদেরকে বারবার আসতে হবে। আপনি মানে ধরুন আমি এখন স্পিরিচুয়ালিটি চুজ করেছি, কিন্তু তাও স্পিরিচুয়ালিটি একটা ভাস্ট একটা ওশান, সেখানে সেইটা করছি না আমি যেটা আমার করার কথা, যেটা আমার করা দরকার, তাহলে আগেন আমাকে চেঞ্জ করতে হবে। তো ওরকমই আগেন আপনারা চেঞ্জ করে বারবার আপনারা অ্যালাইনমেন্টে আসবেন, মানে ইরেসপেক্টিভ অফ আপনারা কতটা সেটেলড হয়ে গেছেন। হতে পারে স্পিরিচুয়ালিটিতে যেরকম আপনারা হয়তো অনিতা সেরিনকে যদি দেখে থাকেন, সে যখন ইউটিউবে ভীষণ পপুলার ট্যারো রিডার, আই থিঙ্ক একটা টাইমে সে মোস্ট পপুলার হয়ে গেছে, তো তখন সে অ্যানাউন্স করে যে আমি ট্যারো রিডিং ছাড়ছি আর আমি মেকআপ নিয়ে ভিডিওস করব। মেকআপ ছিল নাকি তার কী নিয়ে, মেকআপই আই থিঙ্ক সে বললো যে আমি মেকআপ নিয়ে ভিডিওস করতে চাই এখন। তো ওরকমই সে যখন নিজের ক্যারিয়ারের পিকে তখনও সে চেঞ্জেস করছে। তো ওরকমই আপনারা যদি এই যেই রাস্তায় চলছেন সেই রাস্তায় চলতে চলতে পিকেও পৌঁছে যান, যেটা আপনার সোলের সাথে অ্যালাইন নয়, সেটাতে পিকে পৌঁছে গেলে, একদম চূড়ায় পৌঁছে গেলে আপনারা ওটা ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে অ্যালাইনমেন্টে চলে আসবেন। তো আপনারা ধরে নিন আপনারা কী করেছেন। যদি আপনারা এমন কোনো পার্সনের সাথে রিলেশনশিপে থাকেন যেখানে আপনাদের মনে হচ্ছে দারুণ দারুণ আমি দারুণ এনজয় করছি, সব কিছু দারুণ হচ্ছে, কিন্তু এই পার্সনটার সাথে অ্যাকচুয়ালি আপনার থাকার কথা না, তো আপনার এই পার্সনটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে যেখানে আপনাদের যাওয়ার এই পার্সনটাকে অ্যাকচুয়ালি ছেড়ে দেবেনই, আর আপনারা বুঝে যাবেন যে এই পার্সনটার সাথে আমার সোল অ্যালাইন নয়, আর যেখানে যাওয়ার সেখানে সেই পার্সনটার কাছে ফেরত যাবেন, যাকে আপনারা জানেন যে আপনাদের সোল যেটাকে চাইছে। কখনো কখনো আপনাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা পরের দিকে আসতে পারে, প্রথমে আপনাদের মনে হতে পারে আপনাদের সোল একজনকে চাইছে, আর পরে লিবারেন্স শেষ হলে আপনাদের মনে হতে পারে ও ওটা তো জাস্ট একটা হরমোনাল রাশ ছিল, আমি তো অ্যাকচুয়ালি অন্য মানে আমার সোল তো অন্য কিছু চাই। তো এই রিয়েলাইজেশনটা এইগুলো আপনাদের সাথে, মানে এটা রিভারের যেরকম জার্নি হয় না, প্রথমে সে যখন সে পাহাড় থেকে গ্লেশিয়ার থেকে নিজের জার্নি স্টার্ট করে একরকম, যখন সে পাহাড় থেকে নামছে একরকম, যখন সে প্লেন্স দিয়ে যাচ্ছে একরকম, যখন সে ওশানে গিয়ে মিশছে একরকম, ওরকম আপনাদের পথটা সবসময়ের জন্য একই সিলেবাস রাখবে তা নয়, সিলেবাস চেঞ্জ হবে। আর এটাতেই আপনাদের ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমাকে সেট আনসার কেন কেউ দিচ্ছে না। আই থিঙ্ক রিডিংটাও ওই কাজটাই করলো, রিডিংটা আপনাদেরকে বলে দিল যে সেট আনসার খোঁজা বন্ধ করুন। প্রত্যেকটা জায়গায় সিলেবাস গাইডেন্স একরকম মানে আলাদা আলাদা হবে, একরকম হবে না, এক রকম হবে। সো যখন যখন যেই চেঞ্জেসগুলো করার হবে আপনারা
সেই চেঞ্জেসগুলো করেই এগোবেন। আই থিঙ্ক খুব কনফিউজিং হলেও আই থিঙ্ক আমি মেসেজটা ডেলিভার করতে পেরেছি। তো সোলের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জেস হবে। আর আপনারা যারা সোলের সাথে মানে অলরেডি এমন একটা জিনিস ইনভলভ যেটা আপনাদের সোল কলিং, বা এমন কোনো পার্সনের সাথে ইনভলভ যার সাথে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের সোল কানেকশন রয়েছে, এই পার্সনটাকে যদি ছেড়েও দেন আর আলটিমেটলি আপনারা অন্য কোনো দিকে এগোলেও, পরের দিকে অন্য কোনো দিকে এগুলো অপশানসের দিকে এগোলো, সেগুলো অনেক বেটার হলেও আপনাদের সোল যেটার সাথে অ্যালাইন সেদিকেই চলে আসবেন। মানে আপনাদেরকে যদি বিয়ে দেওয়া হয়, আগের বেঙ্গলি মুভিসগুলো দেখেছেন যেখানে বলা হচ্ছে, মানে যেখানে এরকম দেখানো হতো যে কাউকে একটা ভালোবাসে যে অতটা সাকসেসফুল নয়, বেঙ্গলি মুভিস না, হিন্দিতেও লাইক বলিউডেও এগুলো হতো, যে অতটা সাকসেসফুল নয়, তো তাকে বিয়ে না করে বাবা চেষ্টা করছে আরও সাকসেসফুল কারোর সাথে বিয়ে দিতে, বাট মেয়েটা পারছে না। বিকজ কী করে আপনি অন্য কোনো সাকসেসফুল পার্সনকে, মানে আরও ফিনান্সিয়ালি স্টেবল পার্সনকে বিয়ে করে নেবেন যখন আপনি অন্য কাউকে ভালোবাসেন? তো ওরকমই বিষয়টা। তো ওখানে কী স্টেবিলিটি রয়েছে, কী রেকগনিশন রয়েছে অন্যদিকে, সেটা ভেবে লাভ নেই। যদি আপনারা ওটা পেয়েও যান, আপনাদের সোলের অ্যালাইনমেন্ট না থাকলে ওটা ছেড়ে দেবেন। ওকে, তো দ্যাট ইজ ইউর মেসেজ গ্রুপ 3। বেশ কনফিউজিং, আমি বুঝতে পারছি আপনারা কনফিউজ ছিলেন, এর জন্য এসছেন। আই গেস আরও কনফিউজ হয়ে গেছেন। এনিওয়ে, এটা হচ্ছে আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং ওপেন আছে, ইনার ওয়ার্ক করতে পারবেন যদি বা স্লটসের উপরে ওটা ডিপেন্ড করে। স্পিরিচুয়াল গাইডেন্স আপনারা বুক করতে পারেন, সব হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করবেন যেটা নিচে দেওয়া রয়েছে। আর দ্যাটস ইট। আপনাদের সাথে দেখা হবে, কীরকম লাগলো কমেন্টসে জানাবেন, নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টেক কেয়ার। হ্যালো গ্রুপ 4, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, রিফ্লেকশন কার্ডটা, যেটা বলছে টেক টাইম টু লার্ন ফ্রম ইউর পাস্ট, দেন ওয়েলকাম টু রিডিং। গ্রুপ 4, আপনারা এই সিচুয়েশনে যত বেশি টাইম ইনভেস্ট করেছেন, যত বেশিক্ষণ ছিলেন, যত বেশি এক্সপিরিয়েন্সেস করেছেন, তত রিয়েলাইজ করেছেন যে কতটা এই সিচুয়েশনটা আপনাদেরকে নিজেদেরকে চিনতে হেল্প করেছে। এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটেছে বিকজ আপনাদের ভেতরেই এই জিনিসগুলো চলছিল, বা এই ভেতরে এই জাজমেন্ট বা এই মাইন্ডসেট আপনাদের কোথাও না কোথাও ছিল, যেই কারণে এগুলো হয়েছে। যেরকম আপনারা যদি কোনো, আমি এক্সাম্পল দিচ্ছি, যদি এরকম হয়ে থাকে যে আপনাদের ফ্রেন্ডসরা আপনাকে বারবার অ্যাব্যান্ডন করছে, বা কোনো না কোনোভাবে ইম্পর্টেন্স দিচ্ছে না, আপনাদেরকে যে প্রায়োরিটিটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না কোনো কনভারসেশনে, বা কোনো কিছুতে গুরুত্ব পাচ্ছেন না, এটা এই কারণে হচ্ছিলো কারণ আপনারা নিজেদেরকে নিজেরা গুরুত্ব দেন না। কোথাও না কোথাও যদি আপনাদের এরকম হয়ে থাকে যে আপনারা মনে করেন যে আপনাদের খুব একটা কেয়ারের প্রয়োজন নেই, মানে আপনারা নিজেদের খুব একটা কেয়ার নেন না, অতটা কেয়ারের আপনাদের প্রয়োজন নেই, আপনারা জাস্ট যতটা পাচ্ছেন অতটাতেই খুশি, এর থেকে বেশি চাই না। তো হতে পারে আপনাদেরকে মানুষও খুব একটা কেয়ার করে না, বা খুব একটা আপনাদের কেয়ার নিয়ে তারা কনসার্নড নয়, তারা বদার্ড নয়, বেয়ার মিনিমাম ট্রিটমেন্ট আপনাকে দেয়, কারণ আপনারা নিজেদেরকে বেয়ার মিনিমাম ট্রিটমেন্ট দেন। এই রিয়েলাইজেশনগুলো এই সিচুয়েশনের জন্য আপনাদের হয়েছে। জবের ক্ষেত্রেও আপনারা যদি খুব ভ্যালুয়েবল এমপ্লয়ি হিসাবে বা ভ্যালুয়েবল হিসেবে ট্রিট না হন নিজেদের জবে, দ্যাট ইজ বিকজ আপনারা নিজেদেরকে ভ্যালু করেন না খুব একটা, সেই কারণে এই জিনিসগুলো হচ্ছে। আর এইটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে রিলেশনশিপে, তো আপনাদের ভীষণ ফ্রাস্ট্রেটিং লাগবে, বিকজ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে যা ট্রিটমেন্ট আপনারা পেয়েছেন এই রিলেশনশিপে, সব কিছু আপনাদের নিজের যে মাইন্ডসেট নিজের প্রতি সেটার জন্য হয়েছে। আর নয় আপনারা এই রিয়েলাইজেশনটা করবেন বা করছেন, সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার দেখছি যে আপনারা কী নিয়ে জিজ্ঞেস করছেন। গ্রুপ 4 এক্স্যাক্টলি কী নিয়ে জিজ্ঞেস করছে স্পিরিট? 1 সেকেন্ড। ওকে, তো আপনারা যেই সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন, সিচুয়েশনটা কী? সিচুয়েশনটা আপনাদেরকে প্রচণ্ড ট্রিগার করেছে, এটা তো বোঝা যাচ্ছে। Let's see. What is group 4 influences pain? Group 4 is asking about influences pain. আপনাদের মনে হচ্ছে অনেকে ইনভলভ ছিল এই সিচুয়েশনটার মধ্যে। আপনারা যেটা রিয়েলাইজ করবেন, হয়তো রিফ্লেকশানে এখনও করেননি, করবেন। কনফ্লিক্ট, ব্যাক অফ দ্য টেক এনার্জি, তো এক্সটেসি, আচ্ছা কেমিস্ট্রি। আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ভীষণ ভালো একটা বন্ড ছিল, বা ভালো একটা ইনফ্লুয়েন্স ছিল এই জায়গাতে, কিন্তু অন্যরা এসে এটাকে ইনফ্লুয়েন্স করে, বা অন্যদের কথায়, অন্যরা কিছু বলে সিচুয়েশনটাকে চেঞ্জ করেছে। আপনারা সেটার জন্য অনেক অনেক পেনে রয়েছেন, কারণ আপনারা চান একরকমভাবে এই সিচুয়েশনটা ঘুরুক, কিন্তু মানে বা এই সিচুয়েশনটাতে কিছুটা হোক
কমিউনিকেট করতে চান, আপনারা চান আপনাদের পজিশন ফিরিয়ে দেওয়া হোক বা আপনাদের কথা শোনা হোক বা আপনাদেরকে মানে একটু বোঝার চেষ্টা করা হোক, কিন্তু কোনোটাই হচ্ছে না। সিচুয়েশনটাতে আপনারা খুব পেনে রয়েছেন। টেল মি হোয়াট গ্রুপ 4 ইজ গোয়িং থ্রু, স্পিরিট। টেল মি হোয়াট গ্রুপ 4 is going through, spirit. What is group 4 going through in this situation? What are they asking about? What is group 4 going through? The third house. Communication block. অনেকে বা মিসকমিউনিকেশন, অনেক কিছু বলা হচ্ছে, এটা এরকমভাবে বলা হয়েছিল, তারপরে এটা এরকম বলেছে, তারপরে ও এরকম বলেছে, তারপরে এখানে এটা হয়েছিল, তারপরে ও সেদিনকে সেটা করলো। মানে একটা আপনাদের মনে হচ্ছে যে এটা মিসকমিউনিকেশন হয়েছে বা কমিউনিকেশনে কোনো ইস্যুর জন্য, যে আপনি কমিউনিকেট করতে পারেননি বা নিজের রাগটা প্রপারলি কমিউনিকেট করতে পারেননি। আপনার একটা প্রপার সিচুয়েশন মাথায় আসছে যেখানে আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো নিজেদের রাগ কমিউনিকেট করতে না পেরে প্যাসিভ অ্যাগ্রেসিভ কমেন্ট করেছেন। যেরকম হয় না অনেক সময় যে আপনাদের মনে হয়েছে যে কাউকে বলতে চান যে তুমি ওখানে কেন যাচ্ছ, প্লিজ যেও না, সেটা না বলে আপনারা বলছেন না না তুমি ওখানেই যাও, ওখানেই যাও আর তোমার যেটা করা ওটাই করো, না না তুমি ওখানেই থাকো। প্যাসিভ অ্যাগ্রেসিভ কমেন্ট, মানে আপনারা বলতে চাইছেন যে যেও না বা ওখানে থেকো না, বাট উল্টোটা বলছেন সারকাস্টিকলি। আর যারা প্যাসিভ অ্যাগ্রেসিভ কমেন্ট করে তারা ইউজুয়ালি কোডিপেন্ডেন্ট হয়, যে যারা মানে এই জিনিসটার উপরে ডিপেন্ডেন্ট যে ওই মানুষটা কী করবে না করবে তার উপরে আমার মুড ডিপেন্ড করবে বা আমার খুশি ডিপেন্ড করবে বা কন্ট্রোল করতে চায় ইমোশনাল রিজনসের জন্য। তারা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয় অন্য মানুষের ওপরে। আর তার জন্য অনেক সময় অনেক এমন জিনিসপত্র করে তাদেরকে খুশি করার জন্য, যেটা সেলফ বিট্রেয়াল। মানে তারা নিজেদের জিনিসটা না দেখে বা নিজেদের ভালোটা না বুঝে, নিজেদের বেনিফিটটা না দেখে অন্যদের জন্য করতে যায়। আর তারপরে ভেতরে ভেতরে একটা রাগ পুষতে থাকে যে আমি এত কিছু করলাম তার জন্য সে আমায় দেখলো না। আরে এই যখন রাগ হচ্ছে আপনার, তখন আপনি অত কিছু করতে গেলেন কেন যেটা আপনি করতে চান না? আপনার ঠিক ততটুকুই করা উচিত যতটুকু আপনি না রেগে বা নিজেকে না বিট্রে করে দিতে পারবেন। ওকে, কিন্তু এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আপনারা ওভারগিভ করেছেন আর এখন আপনারা রেগে আছেন, এখন আপনারা কষ্ট পাচ্ছেন না ওই সিচুয়েশনটা নিয়ে। অনেকের ক্ষেত্রে সেটা রাগ, অনেকের ক্ষেত্রে সেটা কষ্ট। অনেকে বলতে পারেন আমি রেগে নেই, আমি কষ্ট পাচ্ছি। অনেকে বলতে পারে আমি প্রচণ্ড রেগে আছি, কষ্টটা এখানে মেন না। তো এক একজনের জন্য ডিফারেন্ট। আর মানে কেউ কেউ এরকমও বলতে পারে আমি রেগেও আছি, আমি খুব কষ্টেও আছি। ওকে, স্পিরিট টেল মি মোর। আচ্ছা, দুটো কার্ড একসাথে। ট্রাস্ট, সোল, সলিটিউড। আপনাদের মনে হচ্ছে আপনাদের, আমি এই দুটো কার্ড সামনে ধরছি বাট আমি পড়বো না, আপনারা পড়ে নিতে পারেন যদি আপনাদের মনে হয় আপনারা মেসেজটা পড়তে চান তো পজ করে পড়ে নিতে পারেন। ওকে, আপনাদের মনে হচ্ছে যে আপনারা টাইমিংয়ে ট্রাস্ট করতে চান। আর এখন যে পিরিয়ডটা রয়েছে সেটা আপনাদের মোটামুটি গ্রোথের জন্য আপনাদেরকে একা হয়ে যেতে হবে। আর আপনাদের গ্রোথ পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে আপনারা অনেক কিছু রিয়েলাইজ করবেন। ব্যাক অফ দ্য ডেক এনার্জি, হ্যাভ ফান। আপনারা অনেক কিছু ভাবছেন যে এই সিচুয়েশনে আপনাদেরকে কেন আসতে হলো। অনেকের জন্য সিচুয়েশনটা খুব নতুন, ফাট করে হয়ে গেছে এরকম। আর আপনারা বুঝতে পারছেন না যে এটা কী করে হয়ে গেল, এটা মেনে নিতে পারছেন না। সেদিনকেও কথা হচ্ছিলো, সেদিনকেও সব কিছু ঠিক ছিল, এরকম কেন হলো। যারা আপনারা যদি প্রফেশনাল গ্রাউন্ডসে কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা কোনো একটা রিজেকশন পেয়েছেন বা প্রফেশনে আপনাদের কোনো রকম একটা এরকম রিভিউ এসছে যে রিভিউটা আপনারা মেনে নিতে পারছেন। আপনারা ভাবছেন যে এ তো কালকেও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল, তাহলে এরকম কেন হলো। যেটাই হয়েছে না কেন সেটা আপনারা মেনে নিতে পারছেন না, যথেষ্ট ট্রিগার্ড। আর আপনারা মনে করছেন যে আমি সময় দেবো জিনিসটাকে, এটা ঠিক হয়ে যাবে। আপাতত আমার সোলের এক্সপিরিয়েন্সটা দরকার ছিল, আমাকে গ্রোথের মধ্যে দিয়ে যেতে হবে, তার জন্য এটা হচ্ছে। ভার্গো আমি আলাদা করে জাস্ট এখানে দেখছি, তার মানে আমার মনে হচ্ছে আপনারা লাইন বাই লাইন সব কিছু অ্যানালাইজ করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কী হলো। আমাদের এত ভালো কেমিস্ট্রি ছিল, আমরা এত ভালো একে অপরকে বুঝতাম, বা এই জবটাতে আমাকে এত ভ্যালু করা হতো, হঠাৎ কী হলো। এবার আমি শুনবো যে আপনাদের এই সিচুয়েশানটা দেখে মুভ অন করে যাওয়া উচিত নাকি এই সিচুয়েশানটাতেই থাকা উচিত। আর আমি এটাকে খুব কেয়ারফুলি শাফল করব, কারণ একবার আমি হাতটাকে এটা শাফল করতে গিয়ে কেটেছি, বিকজ এই ডেকটা প্রচণ্ড বড়। এটাতেই মানে এটা করতে গিয়ে কাটিনি, মানে জাস্ট কাটা জায়গায় লাগলো। ইয়া, সো আই থিঙ্ক আই এম ডান বিং কেয়ারফুল, রাইট। স্পিরিট, নাও ক্যান ইউ টেল মি
for group 4. If they should stay invested in the situation or they should move on, what should they do? Knight of Branches. All right. Two of Pentacles and the Hermit. All right. Tell me more. Is it worth the wait? Should they stay invested in the situation? Six of Cups, Five of Cups. Okay. The Empress, Justice. All right. With another card, do you want to tell me more? King of Wands and Ace of Swords. I get it. আচ্ছা, স্পিরিটকে আমি এরপরে কোয়েশ্চেন যদি করতে হয় পরে করব, বাট আমি যা যা স্পিরিট বলছি ওটাকে আমি ফার্স্ট ইন্টারপ্রেট করে নিই। 6 অফ সোর্ডস হচ্ছে ব্যাক অফ দ্য ডেক এনার্জি। এটা এই বিষয়ই নয় যে আপনাদের এই সিচুয়েশনটা থেকে মুভ অন করা উচিত কি করা উচিত না। এই সিচুয়েশনটা খুব ইউনিক। এখানে আপনাদের খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো উচিত যে এইখানে আপনাদের কি করণীয় ছিল, আপনাদের কোনো কিছু ভুল হয়েছে কিনা রিফ্লেক্ট করা উচিত। টু অফ পেন্টাকলস, এই বিষয়টা নিয়ে বেশি আপনারা মাথা ঘামাবেন যে আমার কি এখানে, মানে আমি কি, মানে লাইফ এক্সপিরিয়েন্স আমার এখানে কি। ওকে, টেক টাইম টু লার্ন ফ্রম ইয়োর পাস্ট। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মেন মেসেজ। আমার এই কার্ডের মেন মেসেজ হচ্ছে টেক টাইম টু লার্ন ফ্রম ইয়োর পাস্ট। আমি রিফ্লেকশনেই দেখলাম যে আমার এখানে এই যেরকম নিজের রিফ্লেকশনটা দেখছি, আমি বললাম না যে হয়তো আপনারা এটা রিয়েলাইজ করেননি এখনও যে যা যা হয়েছে আপনাদের জন্যই হয়েছে, হয়তো ফিউচারে করবেন এগিয়ে গিয়ে। তো এক্স্যাক্টলি ওটাই, আপনারা খুব তাড়াতাড়ি এই বিষয়ে মুভ করতে স্টার্ট করবেন এই বিষয়টার দিকে, যে আমার সাথে যেটা হলো ওটা হলো কী করে, আমি কেন এগুলো ফেস করলাম, আমার ভেতরে কী এমন মানে কী এমন আছে যেটার জন্য আমি এরকম বিহেভ করলাম, আমার নিজের ব্যাপারে কী শেখার আছে এখান থেকে। যতবার আপনারা এই সিচুয়েশানটা থেকে এগুলো না শিখে মুভ অন করার চেষ্টা করবেন না, আপনাদের সাংঘাতিক কষ্ট হবে। আর আপনারা বারবার তারপরে বাধ্য হবেন ওটাতে ফেরত আসতে যে কেন হলো আর যত বেশি কেন হলো জিজ্ঞেস করবেন তত বেশি আপনাদেরকে নিজেদের ভেতরে যে মানে ঝড়টা বয়ে যাচ্ছে, নিজের ভেতরে যে খামতিটা রয়েছে ওটা দেখানো হবে যে দেখো তুমি এই মাইন্ডসেট ধরে রেখেছো, বা তুমি এরকমভাবে লোকজনকে ট্রিট করো, বা তুমি প্যাসিভ অ্যাগ্রেশন তোমার মধ্যে আছে, তুমি এখনও কোডিপেন্ডেন্ট, তোমার মধ্যে এখনও এরকম প্রবলেমস রয়েছে যেখানে তুমি অন্যদেরকে ব্লেম করো নিজের ইমোশনাল টার্ময়েলের জন্য। তোমার ভালো না লাগলে তুমি মনে করো অন্য কারোর রেসপন্সিবিলিটি ওটা যে তোমাকে সে ভালো ফিল করাক, বা সে নিজে কিছু করুক যেটাতে তোমার কষ্ট হবে না, বা তুমি এন্টারটেইনড হবে। তোমার এন্টারটেনমেন্ট অন্য কারোর দায়িত্ব নয়, সে ততটুকুই তোমাকে চুজ করতে পারে যতটুকু তার ইচ্ছা। কেউ বাধ্য নয় তোমাকে চুজ করার জন্য, কেউ বাধ্য নয় তোমাকে একটা ভালো টাইম দেওয়ার জন্য। তোমার ভালো টাইমের জন্য তোমার যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে সেটা তোমার দায়িত্ব, মানে অন্য কারোর ইচ্ছা নাই করতে পারে তোমার সাথে যেতে, আর সে পুরোপুরি উইদিন দেয়ার রাইটস না বলতে যে না আমি যেতে চাই না। ওকে, আর তারপরে যদি সেটাতে তোমার রাগ হয় কেন সে যেতে চায় না, তুমি তো সব জায়গায় তার সাথে যেতে চাও, তাহলে ওটা তোমার প্রবলেম যে তুমি সব জায়গায় তার সাথে যেতে চাইছো। তোমার আরও বন্ধুবান্ধব থাকা উচিত, বা আরও লোকজন থাকা উচিত যাদেরকে নিয়ে তুমি সেই সব এক্সপিরিয়েন্সগুলো করতে চাও যেগুলো তুমি করতে চাও। যদি না থাকে বন্ধুবান্ধব তাহলে অন্য লাইক তাহলে তোমার অন্য কোনো ইসে খোঁজা উচিত, মিনস খোঁজা উচিত যেখানে তুমি একা যেতে পারছো, যেই এক্সপিরিয়েন্সেসগুলো তুমি করতে চাইছো সেগুলো করার জন্য যাতে তুমি অন্য কারোর উপরে ডিপেন্ড না করো। ডিপেন্ডেন্সিকে আরও ভালো বোঝা উচিত। এই কথাগুলো আপনার মাইন্ড বলতে বা আপনার ইনটিউশন বলতে স্টার্ট করবে, বা আপনি রিফ্লেক্ট করে বুঝবেন মেবি এই রিডিংটা একটা ওয়ে আপনার জন্য এগুলো বোঝার, বা আপনি ইসেতে যদি আপনি কোনো কাউন্সেলিংয়ে যান বা কোনো গাইডের সাথে কোনো ইনার ওয়ার্ক করেন, যেটাই আপনার মেথড স্পিরিচুয়াল ওয়ার্ক করার, যদি শ্যাডো ওয়ার্ক করেন, রিফ্লেকশন করেন নিজের ওপরে যে আমার কী হলো, আমি কেন এরকম বিহেভ করলাম, এগুলো হয়তো আপনি জানতে পারবেন। আর এটা জানার যে সময়টা রয়েছে সেটা ছোট নয়, লম্বা, কারণ আপনাদের অনেক ডিপ ইনার ওয়ার্ক করতে হবে নিজের উপরে। স্পিরিট যেটা বলছে যে ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট, এটা ওই কোয়েশ্চেনই না, কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি এটাকে ইউজ করুন বোঝার জন্য যে এগুলো আপনার সাথে হলোটা কেন। আপনি ইনফ্লুয়েন্সেসে অন্যদেরকে ব্লেম করছেন, ওর মা এই কথাটা বলেছে বলে ও আমার সাথে এরকম করলো, ওর বোন এটা করেছে বলে আমার সাথে এরকম করলো, ওর পিসি এরকম করেছে বলে, ওর কাকা এরকম করেছে বলে, ওর দাদা এরম বলেছে বলে, ওর জ্যাঠা আমাদেরকে দেখে নিয়েছে বলে ওরম করলো। ইটস জাস্ট মিনিংলেস যে আপনারা মানে কনস্ট্যান্টলি অন্যদেরকে ব্লেম করে যাবেন, এটা না বুঝে যে এখানে আপনার জন্য জিনিসটা ঘটেছে। যদি আপনি নিজেকে ঠিক না করেন এরকম ঘটনা শুধু সে না অনেকেই ঘটাবে। এখানে অনেকে আমাকে এরকম কমেন্ট করতে পারে বা ভাবতে পারেন যে তার কোনো দোষ নেই, আরে অবভিয়াসলি
তার দোষগুলো সে ফুটিয়ে তুলতে পেরেছে কারণ আপনি নিজের সাথে এরকম ট্রিটমেন্ট করছিলেন। মানে আমাকে লোকজন যদি ভ্যালু না দেয় বিকজ আমি নিজেকে ভ্যালু দিই না, অন্য কারোর দোষ নেই যে সে আমায় ভ্যালু দিচ্ছে না। অবভিয়াসলি তার এই দোষটা আছে, তার নিজের রিফ্লেকশনের প্রবলেম, ঠিক আছে? কিন্তু সে ওই জিনিসটা আমার সাথে করতে পারছে বিকজ ফাউন্ডেশনে আমি নিজের সাথে গোড়ায় গলদ করছি, ঠিক আছে? অন্য কেউ আমায় ডিসরেসপেক্ট করতে পারে বিকজ আমি নিজেকে ডিসরেসপেক্ট করি, তাই বলে কেউ আমায় ডিসরেসপেক্ট করছে বলে তার এটা ভুল না। অবভিয়াসলি তার ভুল, কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সেসগুলোকে টেনে নিয়ে আসছি বিকজ আমার ফ্রিকোয়েন্সি, আমি নিজেকে ডিসরেসপেক্ট করছি বলে। এবার সে আমাকে ডিসরেসপেক্ট না করলে অন্য কেউ করে দিত, কিন্তু করতো তো ডেফিনেটলি বিকজ আমার ফ্রিকোয়েন্সি ডিসরেসপেক্ট লাইক হোল্ড করছে, আমার ফ্রিকোয়েন্সি ডিসরেসপেক্টে আটকে রয়েছে, রাইট? তো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখানে সরি 6 অফ কাপস রয়েছে আর 5 অফ কাপস রয়েছে। এখানে 6 অফ সোর্ডসটা এখানে রয়েছে। আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে মুভ অন করে যান না কেন, আপনারা রিয়ালাইজ করবেন যে এই পার্সনটাকে, তারপরে কুইন অফ সোর্ডস, ওকে, এই পার্সনটাকে আপনারা এতটা, বা এই সিচুয়েশনটাকে আপনারা এতটা ভালোবাসেন, বা এই সিচুয়েশনটাতে আপনারা এতটা ইনভেস্টেড এই কারণে, কারণ এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। এই মানুষটাকে আপনারা ভালোবাসছেন এই বন্ডটার কারণে, যেই বন্ডটা আপনাদেরকে একটা লেসন হিসাবে দেওয়া হয়েছে। এটা কোনো ফ্রেন্ডশিপ হলেও সেম, কোনো রিলেশনশিপ হলেও সেম। এই পার্সনটা আপনাদেরকে মিরর করছে সো দ্যাট আপনারা নিজেদের ব্যাপারে এই খুব অমূল্য তথ্যগুলো রিয়েলাইজ করতে পারেন। ওয়াও, সরি, অমূল্য তথ্যগুলো রিয়েলাইজ করতে পারেন। ওকে, সামহাউ আমার হাতটা যে কেটে গেছে না, আমি যখন গ্রুপ 3 করছিলাম আমার হাতে কনস্ট্যান্টলি পেন হচ্ছিলো। ওই পেনটাকে মাথায় করার, ওই পেনটা নিয়ে আমার কিছু করার ছিল না। ওই পেনটা মানে নিজে নিজে হয়েই কমতো, তো পেনটাকে আমার সহ্য করতে হতো। আমি যখন গ্রুপ 4 করছি আমি নিজেও কেয়ারফুল ছিলাম যাতে আমার না লাগে, কিন্তু আমার পেনটা পুরোপুরি কমে এসছে হাতে। ওকে, তো আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনারা গ্রুপ 3 অতটা পেনের মধ্যে ছিল না, কিন্তু আপনারা অনেক পেনের মধ্যে রয়েছেন। গ্রুপ 3কে এমন এমন সিচুয়েশান দেখতে হবে যেটা পেইনফুল পরবর্তীকালে হবে। ওকে, যেটা আমি গ্রুপ 3তে বলিনি, বাট আমি বলছি ডিফারেন্সটা কী। আপনাদের ক্ষেত্রে পেইনটা এখন হচ্ছে, কিন্তু পরবর্তীকালে পেইনটা অনেক কমে আসবে। গ্রুপ 3 এর জন্য যারা রয়েছে তাদের জন্য পেইনটা হবে। এর জন্য আমি যা যা হয় আমার সাথে আমি এগুলো বুঝি যে রিডিংয়ের সাথে রিলেটেড হয়, কারণ প্রত্যেকটা জিনিসই মেসেজ। গ্রুপ 3 এমন কোনো সিচুয়েশানস দেখবে এরপরে যেটা তাদের জন্য সাংঘাতিক পেইনফুল, কিন্তু আপনারা এরকম সিচুয়েশান দেখবেন যেখানে পেইনটা কমে আসছে। এখন পেইন হচ্ছে যখন আপনার রিডিং শুনছেন, বা এর আগে পেইন হয়েছে, কিন্তু ওটা আস্তে আস্তে কমে আসবে। ওকে, এতটা পেইনফুল আর জিনিসগুলো হবে না। আপনারা রিয়ালাইজ করবেন যে যেগুলো হলো সেখান থেকে আমার কি শেখার ছিল, সেগুলো শিখে আপনারা একটা দারুণ নিজেদের মধ্যে একটা পার্সোনালিটি চেঞ্জ আনবেন। আপনাদের নিজেদের ক্যারেক্টার বিল্ড হবে, আপনাদের একটা দারুণ ভার্জন উঠে আসবে, যেই ভার্জনটা অনেক বেশি ব্যালেন্সড হবে, অনেক বেশি অ্যাওয়্যার হবে নিজেদের ভুলের, অন্যদেরকে ব্লেম করবে না। এটা জানবে যে অন্যদেরকে কীভাবে ট্রিট করতে হয়, জানবে যে ঠিক, মানে যেরকম আমি যখন নিজেকে ডিসরেসপেক্ট করব তখন অনেকে আমায় ডিসরেসপেক্ট করতে পারে, কারণ যাদের ডিসরেসপেক্ট করার টেন্ডেন্সি আছে বা যারা রিফ্লেকশন করতে পারে না যে তারা কী করছে, তারা অনেকে আমাকে ডিসরেসপেক্ট করতে পারে। কিন্তু এটাও ব্যাপার যে আমি ডিসরেসপেক্ট, আমার ফ্রিকোয়েন্সিতে যদি ডিসরেসপেক্ট থাকে তাহলে আমি ডিসরেসপেক্টই কমান্ড করব না, মানে ডিসরেসপেক্টই মানে টেনে নিয়ে আসবো, অ্যাট্রাক্ট করব। তো এমন মানুষজন যারা ডিসরেসপেক্ট চ্যাট করে না, তাদের কাছ থেকেও আমি ডিসরেসপেক্ট পেতে পারি। আর তারা যদি অ্যাওয়্যার হয় তারা এটা বুঝবে যে সেটা আমার ফ্রিকোয়েন্সির কারণে হচ্ছে। মানে তারা যে আমায় ডিসরেসপেক্ট করতে চাইছে তা নয়, আমার ফ্রিকোয়েন্সিটাই রেসপেক্ট কমান্ড করতে পারে না, এই জন্য আমি পাচ্ছি না। তো এটা তারা বুঝতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন এত সেলফ অ্যাওয়্যার হয় না, এতটা রিফ্লেক্ট করতে পারে না। তো আমি এই কথাটা এই কারণে বলছি যে ম্যাক্সিমাম লোকজন এতটা রিফ্লেক্ট করতে পারে না, কিন্তু আপনারা সেই লোকজনের মধ্যে চলে যাবেন, সেই রেয়ার পার্সেন্টেজের মধ্যে চলে যাবেন যারা রিফ্লেক্ট করতে পারে। আর প্রত্যেকটা বিহেভিয়ারে আপনার রিফ্লেকশন থাকবে। আপনারা জানবেন যে যা যা ঘটছে লোকের সাথে, কারোর সাথে যদি আপনারাও কোনো ভুল করেন বা এমন কিছু হলো যেখানে মনে হচ্ছে তার সাথে অবিচার হয়েছে, আপনারা এটা বুঝতে পারবেন যে আপনারা তার সাথে অবিচার করছেন তা নয়, তার ফ্রিকোয়েন্সি সেই অবিচারটা টেনে আনছে। এর জন্য আপনারা চাইলেও তার সাথে বিচার করতে পারছেন না। যেরকম আপনারা চাইলেই আপনাদের সাথে একটা সময় বিচার হচ্ছিল না, কারণ আপনারা অবিচারটা নিজের প্রতি করছিলেন। সেম এইরকম রিফ্লেকশন, এরকম বোঝার ক্ষমতা আপনাদের চলে আসবে। উইথ কিং অফ ব্রাঞ্চেস অ্যান্ড এস অফ সোয়ার্ডস আপনারা অনেক, মানে এরকম একটা সত্য রিয়েলাইজ করবেন ইউনিভার্সের ব্যাপারে, যেটা থেকে আপনাদের পার্সোনালিটি প্রচণ্ড অ্যাট্রাক্টিভ হয়ে যাবে। সেখান থেকে আপনাদের সাথে যখন লোকজন কথা বলবে তখন বুঝবে যে আপনারা কিসের মধ্যে দিয়ে গেছেন। তারপরেও
4 অফ ব্রাঞ্চেস, আপনারা যেই স্টেবিলিটিটা এনেছেন, যে অ্যাট্রাকটিভনেসটা নিজেরা হোল্ড করছেন বিকজ আপনাদের ইমেন্স গ্রোথের জন্য, ও মাই গড আমি এটা দেখিও নি, তারপরেই দেখলাম ক্যাটেকম্ব, 6 অফ ব্রাঞ্চেস। এই সিচুয়েশনের জন্য আপনারা অনেক গ্রো করতে পারবেন, অনেক গ্রোথ হবে আপনাদের, যে গ্রোথের জন্য মানুষ আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, আর আপনারা অনেক অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন, আপনারা লিডারশিপ রোলসে মানে ইমার্জ করবেন অনেকে, এই সিচুয়েশানটা আপনাদেরকে এত হার্ট করেছে বলে। আর এই পেনটা কমে আসার একটা ইন্ডিকেশনই হচ্ছে যে আপনাদের পেন অনেক কমে যাবে, অনেক, মানে আমার এখানটা বেশ পেন হচ্ছিলো, যদিও বা এটা একটা ছোটো কাট। অনেকেই বলতে পারে যে এটা কী কাট, আমি এরকম অনেক কমেন্ট শুনি যে এত এইটুকুতে তোর লাগে, আমার লাগে, আমি ভীষণ পেন সেন্সিটিভ ছোটোবেলা থেকে। আমার ভাই উল্টো, ওর কোনো মানে অনেক পেন হলেও ও বুঝতে পারে না, যার জন্য ওর অনেক প্রবলেমস হওয়ার পরেও রিয়েলাইজ করে, আর আমার ক্ষেত্রে আমি একটুতে রিয়েলাইজ করে ফেলি, আমার সেন্সিটিভিটি প্রচণ্ড হাই। তো আমার পেন হচ্ছিলো, প্রচণ্ড হচ্ছিলো, আমি কথা বলতে বলতে ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম, গ্রুপ 3 কেউ শুনলে বুঝতে পারবেন। সেই পেনটা যে একদম কমে গেল, এটা হচ্ছে ইন্ডিকেশন আপনাদের পেন এই সময় অনেক হলেও, বা এই সিচুয়েশন থেকে আপনারা অনেক পেন পেলেও, লিটারালি আপনাদের পেন কাটটা রয়েছে ওটা পুরোপুরি কমে যাবে, আর আপনারা নিজেদেরকে বিল্ড করতে পারবেন, যেখানে এখানে একটা লেয়ার বিল্ড হয়েছে না, যার জন্য না ব্লিডিং হচ্ছে না পেন হচ্ছে, ওরকম আপনারা নিজেদেরকে এরকমভাবে বিল্ড করবেন যে লোকজন আর বুঝতেই পারবেন, যেরকম আমি এখন বুঝতেই পারছি না এখানে একটা কাট ছিল, ওরকম আপনারা মানে কেউ বুঝতেই পারবে না যে আপনারা এত কিছুর মধ্যে দিয়ে গেছেন। ওকে, তো এটাকে যদি আমি বলি ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট, এই সিচুয়েশানটা আপনাকে যা শেখাতে এসছে তার জন্য ইটস ওয়ার্থ দ্য ওয়েট। এই সিচুয়েশানটা আর এরকমভাবে থাকবে না আপনার লাইফে, নয় এই পার্সনটা চলে যাবে, বা এই প্রফেশনটা চলে যাবে, বা এই পার্সনটা চেঞ্জ হয়ে যাবে, যাদের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, যারা আপনাকে এতটা চেঞ্জ দিয়েছে, এতটা পেন দিয়েছে বা এতটা চেঞ্জ করতে বাধ্য করেছে, হতে পারে তারা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্সন, যার জন্য এত কিছু তারা আপনাদেরকে রিয়েলাইজ করাতে পারলো, আপনাদের এদের সাথে বিশাল কেমিস্ট্রি ছিল, এটা তো আমি বুঝতে পারছি, বা এই সিচুয়েশানটার সাথে আপনাদের অনেক কেমিস্ট্রি ছিল, এই সিচুয়েশানটা থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। ওকে, এই প্রফেশনেও যদি হয়, আপনারা যদি কোনো প্রফেশনের ব্যাপারেও জিজ্ঞেস করেন, এই জবটা থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, এই ফ্যামিলি মেম্বার, এই ফ্রেন্ডটা থেকে অনেক কিছু শিখেছেন। হতে পারে এই পার্সনটা আপনাদের লাইফ থেকে এই মোমেন্টে তো হয়তো চলে যাবে, আপনাদের হয়তো এই পার্সনটার সাথে এখন কথা হচ্ছে না, বা অনেক দিন কথা হবেও না, কিন্তু একটা সময়ে এই পার্সনটা যদি চেঞ্জ হয়ে যায় তখনই আপনার লাইফে এন্ট্রি নিতে পারবে, আর এই পার্সনটা চেঞ্জ হবে এটা ডিপেন্ড করবে আপনি কতটা চেঞ্জ হচ্ছেন সেটার উপরে। এই পার্সনটা যদি আপনাদের লাইফে থাকা হয়, বা এই সিচুয়েশানটার বা এই জবটার, এই ক্যারিয়ারটার আপনাদের যদি লাইফে থাকার হয়, তাহলে এই জবটাকে আপনাকে, মানে যদি এটা কোনো কোম্পানি হয় যে আপনাকে এখন রিজেক্ট করেছে, এরপরে যদি কোম্পানিটা কোনো দিন আপনাকে অ্যাকসেপ্ট করে, সেটা আপনার ট্রান্সফরমেশনের পরেই হবে, আর এই কোম্পানিটা আপনাকে আরও হায়ার রোলে একটা, মানে আপনার ওয়ার্থ যেটা জাস্টিফাই করছে এরকম কোনো রোলেই আপনাকে, মানে যেটা আপনার অ্যাকচুয়াল ভ্যালু হতে পারে, আপনারা এখনও রিয়েলাইজই করেন না, আপনারা এখনও নিজেদেরকে অনেক অনেক ছোটো একটা রোলে নিজেদেরকে লাইক রেখে দিয়েছেন, বা নিজেদেরকে সেল করছেন, যেখানে আপনাদের ট্যালেন্ট আরও অনেক বেশি। তো হতে পারে আপনারা নিজেদের ওয়ার্থ রিয়েলাইজ করে আরও বড় পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, আর তখনই এই কোম্পানিতে আসতে পারবেন, বা এই কোম্পানিটা আপনাকে ডাকবে যখন আপনারা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছেন, আপনার ট্রান্সফরমেশন দেখার পরে অনেক বড় একটা পজিশনের জন্য ডাকবে। এই পার্সনটাও যদি এখন আপনাকে ঠিকঠাক ট্রিট না করতে পারে, আপনাদের একটা সময় এত চেঞ্জ আসবে আপনাদের লাইফে যে আপনারা এই পার্সনটাকে ভালোবাসলেও এই পার্সনটার থেকে সেই রকম রেসপেক্ট বা সেই ভ্যালুটা না পাওয়ার জন্য এই পার্সনটার থেকে দূরে চলে যাবেন। ওকে, কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডের ক্ষেত্রেও সেম, আপনারা জাস্ট সেই পার্সনটার থেকে সেই ভালোবাসাটা পাচ্ছেন না বলে, যদিও বা আপনারা তাদেরকে প্রচণ্ড ভালোবাসেন আমি বুঝতে পারছি, আপনারা তাদের থেকে দূরে চলে যাবেন, আর তারপরে যখন আপনাদের ট্রান্সফরমেশন হবে, আপনারা সেই নিজের হায়ার বেস্ট ভার্জনে আসার পরে এই পার্সনটা আপনার ওয়ার্থ রিয়েলাইজ করে নয় আপনার লাইফে আবার ফেরত আসতে পারে, বা একটা ডিস্টেন্স থেকে আপনার গ্লো আপ বা আপনি কতটা চেঞ্জ হয়ে গেছেন সেটা দেখতে পারবে। আপনারা নিজেদের মনে তখন একটা অ্যাপ্রিসিয়েশন, একটা গ্র্যাটিটিউড তাদের জন্য রাখতে পারবেন যে তারা এতটা কষ্ট দেওয়াতে আপনারা অনেক কিছু রিয়েলাইজ করেছেন। এটা একটা, মানে একটা এগ যেরকম ফাটে ওরকম আপনারা ফেটে একটা মানে রিবার্থ প্রসেসের মধ্যে দিয়ে মানে আরেকবার জন্ম নিয়েছেন, আর তার জন্য আপনারা গ্রেটফুল হবেন। কিন্তু হয়তো এই পার্সনটা যদি তখন আপনার যোগ্য না হয়, কারণ তারা যদি ওই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে না যায়, আর তারা যদি কীভাবে রেসপেক্ট করতে হয়, কীভাবে কারোর ভ্যালু করতে হয় সেগুলো না শিখে থাকে, তাহলে আপনার রেডারেও আর আসতে পারবে না, এরকম চেঞ্জেস হবে। সো ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট, এটা ওই সিচুয়েশানই না, এই সিচুয়েশানটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, এই মানুষটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনারা
যে এরকম ট্রিটমেন্টে আপনারা ফেরত গেছিলেন সেরকমই আর যেতে পারবেন না। যেরকম আমি আগে পেইন পেয়েছিলাম কিন্তু আমি এতটা কেয়ারফুল ছিলাম যে আমি এখন আর নিজেকে হার্ট করিনি, ওরকম আপনারা চাইলেও আর এই পেইনফুল সিচুয়েশনটাতে আর ফেরত যেতে পারবেন না। ওকে? এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ইমপ্রুভ করে যাবে, পুরোপুরি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে? এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 4 আপনাদের জন্য। ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ড হোক, একই ব্যাপার। ওকে? যদি ভালো লেগে থাকে, আচ্ছা আমার কিছু জিজ্ঞেস করা সেখানে আমি দেখিনি একবার লাস্ট স্পিকিং, ইফ ইউ ওয়ান্ট টু টেল মি এনিথিং মোর। অনেক কিছুর মধ্যে দিয়ে আপনারা যাবেন, আপনাদের লাইফ অ্যান্ড এভরিথিং আপনারা নিজেরাই পুরো চেঞ্জ হয়ে যাবেন এই সিচুয়েশনটার জন্য। মনে হবে ডেস্টিনি, জিন্দেগি বদল গই, জজবাত বদল গয়ে, ইয়া কিংবা আপনাদের পার্সোনালিটি প্রচণ্ড চেঞ্জ হয়ে যাবে। আপনারা ডিপ ইনার ওয়ার্ক করবেন এই জিনিসটার জন্য। রিফ্লেকশন অ্যাকচুয়ালি ইনার ওয়ার্কেরই কার্ড। আপনারা ডিপলি রিফ্লেক্ট করবেন, আর যেরকম ব্রিজটা এই মাউন্টেন থেকে আরেকটা মাউন্টেনে যাচ্ছে, আপনারা পুরো এই ব্রিজটা ক্রস করে, মানে যেটা হতে চলেছে এই সিচুয়েশনটার জন্য, এটাকে ক্রস করে একটা পুরো অন্য জগতে স্টেপ ইন করবেন, অন্য রিয়ালিটিতে স্টেপ ইন করবেন। আর একটা সময় আপনাদের মনে বিশাল গ্র্যাটিটিউড থাকবে এই সিচুয়েশনটার জন্য। ওকে? আপনারা আলটিমেটলি এই সিচুয়েশনটাতে ট্রান্সফর্ম হয়ে যাবেন, এই সিচুয়েশনটাই তারপরে ট্রান্সফর্ম হয়ে যাবে। যখন আপনারা নিজেদেরকে রেসপেক্ট করবেন তখন আপনাদেরকে ডিসরেসপেক্ট করার মতন সিচুয়েশনই তৈরি হবে না, সেই লোকগুলোই থাকবে না। তো ওই সিচুয়েশানে আর ওয়েট করার কোনো কনটেক্সটই নেই, রাইট? সো ইজ ইট ওয়ার্থ দ্য ওয়েট? এটা অন্যরকম। আপনারাই চেঞ্জ হয়ে যাবেন, তো সিচুয়েশনটায় আর কি ওয়েট করবেন আপনারা? ওকে? তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 4 আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার হয়, পার্সোনাল রিডিং নেওয়ার হয়, আমার সাথে ইনার ওয়ার্ক করার হয়, যদিও বা ইনার ওয়ার্ক স্লটের ওপরে ডিপেন্ডেন্ট। যদি স্লটস থাকে দেন, নয়তো না, মানে নয়তো পরে আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার হয় আমার থেকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে রয়েছে। আর আর কিছু আমার বলার নেই, নয়তো আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।